আমরা শুরু করব পর্যায়বৃত্ত গতি পর্ব 3। তো এই পর্যায়বৃত্ত গতির পর্ব 3-এ প্রথমেই আমরা পড়ব সরণের ফাংশনে বেগ এবং ত্বরণ। আজকে অনেক অঙ্ক করব কিন্তু, হ্যাঁ সবাই একটু টাইটেল দাও, টাইটেল দিবা সরণের ফাংশনে বেগ ও ত্বরণ। ওকে, এটা আমরা শুরু করছি। তার আগে একটা ম্যাথ করে নিই, গত ক্লাসের একটা ম্যাথ আমরা করব। ওকে, সো একটা কোয়েশ্চেন লাস্ট ক্লাসটায় রিভাইজ দেওয়ার জন্য এই কোয়েশ্চেনটা খুবই মজার একটা কোয়েশ্চেন। x ইজ ইকুয়াল টু 6 sin 3πt প্লাস π/3। আমার আগে তোমরা উত্তর দিবা, দেখবো কে কার আগে উত্তর করতে পারে। হ্যাঁ, এই সমীকরণ থেকে বের করতে হবে বিস্তার বের করতে হবে, সর্বাধিক সরণ, সর্বোচ্চ সরণ বের করতে হবে, পর্যায়কাল বের করতে হবে, পর্যায়কালের পর বের করতে হবে কম্পাঙ্ক বের করতে হবে, আদি দশা বের করতে হবে, ম্যাক্সিমাম বেগ বের করতে হবে, ভিম্যাক্স ম্যাক্সিমাম বেগ বের করতে হবে, এবং ম্যাক্সিমাম ত্বরণ বের করতে হবে, ম্যাক্সিমাম ত্বরণ বা সর্বোচ্চ ত্বরণ এ ম্যাক্স। তো চলো দেখি কে কার আগে এটার উত্তর দিতে পারে। আমি জাস্ট কমেন্ট দেখবো এবং করব, একটা করে কমেন্ট দেখবো, একটা করে উত্তর করব। একটা সরল সন্ধিত স্পন্দনের সরণের সমীকরণ দেয়া আছে, বলেছে এই সমীকরণ থেকে বিস্তার বের করো, সর্বোচ্চ সরণ বের করো, পর্যায়কাল বের করো, কম্পাঙ্ক বের করো, আদি দশা বের করো, সর্বোচ্চ বেগ বের করো, সর্বোচ্চ ত্বরণ বের করো। সো ভাইয়ারা প্রথমে আমার আগে দেখি তো কে কে করতে পারে। আচ্ছা, একজন বলছে বিস্তার হচ্ছে এ, তো ভাই এটা কি সাইনে আছে না? সাইন সূত্রে আছে, তাহলে আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে এটাকে তুলনা করব। আমাদের জানা স্ট্যান্ডার্ড ইকুয়েশন কোনটা? আমাদের জানা স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে x ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল। তাহলে এখানে দেখতেই পাচ্ছি বিস্তারের মান কত রে বাবারা? বিস্তারের মান হচ্ছে 6 মিটার। এরপরে সর্বোচ্চ সরণ আমাদের কি বলদ পেয়েছে? সর্বোচ্চ সরণকেই কি বলে? বিস্তার বলে। তাহলে সর্বোচ্চ সরণ মানেই বিস্তার, সেটাও কত? 6 মিটার। 1 আর 1 কত নাম্বার পেয়ে গেলা? 2। এরপরে আচ্ছা, এটার বলটুকু হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। এবার পর্যায়কাল, আহারে পর্যায়কাল দেখো তো, এই জিনিসের সাথে এই জিনিস যদি তুলনা করো, আমরা বলেছিলাম ইকুয়েশনের টাইমের সহগ যেটা, ওইটাই হচ্ছে কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক। তাহলে এখানে টাইমের সহগ হচ্ছে ওমেগা, আর এখানে টাইমের সহগ হচ্ছে 3π। তাহলে বলেন তো ওমেগা সমান কি? 3π। ওমেগা সমান আমরা আবার লিখতে পারি বা 2π/2 ইজ ইকুয়াল টু 3π। পাই কুটুস, সুতরাং আমাদের টি এর মান আসবে 2/3 সেকেন্ড। অ্যান্ড এটাই হচ্ছে আমাদের পর্যায়কাল। এরপরে কি ভাই? কম্পাঙ্ক। আমাদের কি বোকা পেয়েছে? আমরা জানি কম্পাঙ্ক এফ সমান 1/t। তাহলে 1/t করলে এটা আসবে 3/2 হার্জ। কম্পাঙ্ক শেষ। এরপর আদি দশা কত রে বাবারা? ওমেগা টি এর সাথে যেটা যোগ থাকে সেটা হচ্ছে আমাদের আদি দশা। এখানে আদি দশা হচ্ছে π/3। এরপরে বাকি আছে কয়টা? 2টা। এটা হচ্ছে সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ ত্বরণ। সো এই সব কিছু আমরা এক লাইনে করে ফেলতে পারলাম। এবার সর্বোচ্চ বেগ বের করতে হলে তোমার সর্বোচ্চ বেগের সূত্র জানতে হবে। তুমি একটু মনে করো তো, বেগ সর্বোচ্চ কোথায় হয়? এই যে একটা দোলনা দুলতেছে, হ্যাঁ, সর্বোচ্চ বেগটা কোথায়? সাম্যাবস্থানে। মনে আছে কি? পড়াইছিলাম কিন্তু। দেখো সাম্যাবস্থানে বেগ সর্বোচ্চ, সবচেয়ে বেগে যাচ্ছে। আর এই সর্বোচ্চ বেগের ফর্মুলা কি? যখন cos ওমেগা টি প্লাস 0 এই মানটা কত হয়? সর্বোচ্চ হয়, মানে 1 হয়। তাহলে আমরা সর্বোচ্চ বেগের সম্পর্কে আরও বিস্তারিত জানবো, বাট লাস্ট ক্লাসেও বলছিলাম সর্বোচ্চ বেগের মান প্লাস মাইনাস ওমেগা এ। যেহেতু বেগের মানটা নেগেটিভ হয় না, সেহেতু আমরা অলওয়েজ ভিম্যাক্সের মান লিখবো ওমেগা এ। তো ওমেগার মান কত? ওমেগা মানে হচ্ছে 3π, আর এ হচ্ছে বিস্তার মানে 6। তার মানে সর্বোচ্চ বেগ হচ্ছে 18π মিটার পার সেকেন্ড। আর সর্বোচ্চ ত্বরণের ফর্মুলা কি? সর্বোচ্চ ত্বরণের ফর্মুলা হচ্ছে ওমেগা স্কোয়ার এ। প্লাস মাইনাস দিলে দাও, না দিলে নাই, কোনো সমস্যা নাই, মানটা বের করতেছো। ওমেগার মান কত? 3 পাই, স্কোয়ার করলে 9 পাই স্কোয়ার ইন্টু এ মানে 6,
তার মানে 6 নং 54 পাই স্কয়ার, এটা হচ্ছে সর্বোচ্চ ত্বরণ। এবার বলো কে কে পারছো অঙ্কটা, যে পারছো শেষে লারে লাপ্পা। ওকে, আচ্ছা সবাই খালি দশা পর্যন্ত উত্তর দিছো। তাসনিমও সর্বোচ্চ বেগ সর্বোচ্চ ত্বরণ কি পড়াই নাই? পড়াইছি, কিন্তু আমি বলেছিলাম ওই যে বেগটা উঠানামা করে গ্রাফের মধ্যে যেই রেঞ্জের মধ্যে, ওইটাই তো সর্বোচ্চ বেগ, প্লাস মাইনাস ওমেগা এ। আর ত্বরণও গ্রাফের মধ্যে ওমেগা স্কোয়ার এর মধ্যে উঠানামা করে, তাহলে ত্বরণও কত ভাইয়া? সর্বোচ্চ হচ্ছে ওমেগা স্কোয়ারে। সো ভাই এই টাইপের অঙ্ক আসলে তুমি কি পারবা না? একটা সমীকরণ দিয়ে বলবে এই জিনিসগুলো বের করো, নীল কালার জিনিসগুলো বের করো, তুমি কি করে ফেলতে পারবা না? ভাই তোমরা প্রত্যেকে পারবা এবং পারতে বাধ্য। সো এই হচ্ছে আমাদের লাস্ট ক্লাস রিভিশনে একটা সমীকরণ দিয়ে ডান। এবার আমাদের আজকের ক্লাস। তো ভাই লাস্ট ক্লাসগুলোতে আমরা যেগুলো শিখছি সেটা হচ্ছে সময় দেয়া থাকবে, আমাদের বেগ, ত্বরণ, সরণ বের করা। এখন আমরা নিশ্চয়ই জানি এটা যদি হয় সাম্যাবস্থান, সরল ছন্দিতে স্পন্দনরত কণা এদিকে উপরে যাবে, নিচে নামবে, নিচে নামবে, উপরে যাবে। তার মানে উপরে যতটুকু যাচ্ছে এটা হচ্ছে প্লাস এ যদি ধরি, এটা হচ্ছে সাম্যাবস্থান যেখানে এক্স এর মান 0, তাহলে এটা হবে এক্স এর মান হচ্ছে মাইনাস এ, এটা হচ্ছে এক্স এর মান প্লাস এ। এতটুকু তো আমরা বুঝি, তাই না? এবার ভাইয়া তুমি আমাকে বলো তো কণাটা এখান থেকে যতই উপরের দিকে যাবে ততই কি স্লো হতে থাকবে না ভাইয়ারা? কারণ আমরা জানি উপরে যেতে যেতে একটা সময় থেমে যায়। কেন থেমে যায়? কারণ স্লো হয়ে থেমে যায়। আবার নিচে নামতে নামতে বেগ বাড়ে, বেগ বাড়তে 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 এইখানে বেগ হয় সর্বোচ্চ। জিনিসটা একটু চিন্তা করো, এই যেরকম এন্ড স্টার্ট দিল মনে করো গাড়ি, সরি না, এখান থেকে ভ্রুম করে যাবে আর কি, এখানে কোনো স্লো নাই, এখানে বেগ সর্বোচ্চ না, তাহলে আলটিমেটলি ভ্রুম করে আটকা যাবে, এখানে গিয়ে ভ্রুম করে এখানে আটকা যাবে, কারণ আস্তে আস্তে বেগ স্লো হতে হতে শূন্য। আবার এখান থেকে যখন নামবে বেগ বাড়তে থাকবে, ভ্রুম ভ্রুম করে আবার এখানে আটকা যাবে, এখানে বেগ সর্বোচ্চ। সরল দোলকের কথা চিন্তা করতে পারো, সরল দোলক মাঝখানে সর্বোচ্চ বেগ, যতই এদিকে যায় বেগ কমতে কমতে শূন্য হয়। আবার মাঝখানে সর্বোচ্চ বেগ, যতই এদিকে যায় বেগ কমতে কমতে শূন্য হয়। তার মানে এই যে বিস্তার, এই বিস্তার জায়গাগুলোতে বেগ হচ্ছে শূন্য, এটাকে বলা হয় বেগের সর্বনিম্ন মান, বেগ হচ্ছে শূন্য। কিন্তু সাম্যাবস্থানে বেগ হচ্ছে সর্বোচ্চ, এমসিকিউতে আসবে, যার মান হচ্ছে ওমেগা এ। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই আমি বিস্তারেও বেগ জানি, আমি সাম্যাবস্থানেও বেগ জানি, কিন্তু আমাকে যদি বলা হয় যে কোনো একটা জায়গায় বেগের মান কত তা তো আমি জানি না, সেইটা কিভাবে বের করব? সাপোজ আমি তোমাকে প্রশ্ন করলাম, প্রশ্নটা বুঝবা, আমি তোমাকে প্রশ্ন করলাম এই বিন্দুতে বেগটা কত, এই যে সাদা একটা বিন্দু, এই সাদা বিন্দুতে বেগ কত, তুমি কি সেটা জানো? জানো না, কিন্তু তুমি টাইম দিলে বেগ বের করতে জানো, কারণ তুমি এই সূত্র জানো, ভি সমান এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল, যেখানে টাইমের মান বসালে বেগ চলে আসবে। বাট আমি তোমাকে একটা অবস্থান বলে দিলাম যে আচ্ছা বলতো এই জিনিসটা যে কাঁপতেছে, যখন এর সরণ 1 মিটার তখন এর বেগ কত, সেইটা কিন্তু তুমি জানো না। এই কারণেই আমরা এখন কিছু সমীকরণ ডিরাইভ করব, যেই সমীকরণে সরণ বলে দিবে, বেগ এবং ত্বরণ আমরা বের করে ফেলবো। আমাদেরকে বলবো একটা কণা কাপাকাপি করতেছে 5 মিটার বিস্তারে, যখন তার সরণ 2 মিটার তখন তার বেগ কত, যখন সরণ 3 মিটার তখন তার বেগ কত, যখন তার সরণ 1 মিটার তখন তার বেগ কত, মানে বিভিন্ন সরণে বিভিন্ন অবস্থানে বেগ কত। এই জন্য কি আমাদের বেগের একটা সমীকরণ জানতে হবে, যেখানে অবস্থান মানে এক্স এর মান বসাবো, বেগের মান পেয়ে যাব। তো লেটস ডু ইট, একটা সমীকরণ আমরা বের করি। আচ্ছা ভাই আমাদের জানা সমীকরণটা কি? ভি সমান এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল। তো ভাইয়ারা এই সমীকরণে সময় বসালে বেগ পাবো, কিন্তু আমার এমন একটা সমীকরণ লাগবে সরণ বসালে যেন বেগ পাই, মানে এক্স এর মান বসাইলে যেন বেগ পাই। তাহলে এখানে আমরা এক্স এর মান নিয়ে আসতে হবে। কেমনে নিয়ে আসবো? ছোট্টবেলার ফর্মুলা কি মনে আছে? ছোট্টবেলার ফর্মুলা কি ছিল? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি ভাই 1। তাহলে কজ স্কোয়ার থিটা সমান কি হয়? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়। সুতরাং কস থিটা সমান কি হয়? কস থিটা সমান হয় √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে ভাইয়ারা খেয়াল করেন, এটা আবার ডেলের মতো হয়ে গেছে, আরে ডেলের মতো হয়ে গেছে, এটা হবে সাইন স্কোয়ার থিটা। এবার খেয়াল করো এইখানে একটা কস থিটা আছে না, এই যে এই জিনিসটা যদি থিটা হয় এটা কি কস থিটা? কস থিটা সমান লেখা যাবে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা।
তাহলে এ ওমেগাকে এখানে রাখলাম, এই কস থিটা যায় লিখতে পারবো রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, থিটা মানে ওমেগা টি প্লাস ডেল লিখতে পারবো তো? কিন্তু হালাল লিখা, একদম হালালভাবে আসছে, তাই না? আমরা যদি এই এটাকে রুটের ভিতরে গুণ দিয়ে দিই, রুটের ভিতরে ঢুকলে কি হয়ে যাবে? এ স্কোয়ার হয়ে যাবে। তাহলে ওমেগা এখানে থাকলো, রুটের ভিতর আমরা এ গুণ দিব, এ রুটের ভিতর ঢুকলে কি হয়ে যাবে? এ স্কোয়ার। এ স্কোয়ার 1-এর সাথে গুণ দিলে এ স্কোয়ার, এ স্কোয়ার সাইনের সাথে গুণ দিলে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, থিটা মানে ওমেগা টি প্লাস ডেল। এটা কি বুঝছি ভাই? এই যে এ রুট, এটাকে যদি রুটের মধ্যে ঢুকাই তাহলে রুট ওভার অফ এ স্কোয়ার লিখতে হবে না? এটাই তো করছি, জাস্ট এটাকে রুটের মধ্যে ঢুকাইছি, ঢুকাইলে রুটের দুইটার সাথেই গুণ হয়ে যাবে। এবার খেয়াল করো, ওমেগা রুট ওভার অফ এটা কি এ স্কোয়ার, আর এইটা কি এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এটার উপরে স্কোয়ার আছে, এটার উপরে স্কোয়ার আছে, তার মানে আমরা এটা এইভাবে লিখতে পারি না? এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এটা লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে আমরা স্কোয়ার করে দিতে পারি না? কেউ বলদের মতো স্কোয়ার আর রুট কাটটা দিও না, কারণ এখানে কিন্তু মাইনাস আছে মাঝখানে। তো ভাইয়া ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এই জিনিসটা কি এ সাইন ওমেগা টি প্লাস ডেল, মানে কি এক্স। তোমরা জানো এক্স ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। তাহলে এটা হচ্ছে এক্স, এক্সের উপরে কি স্কোয়ার, ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এটাই হচ্ছে বেগের আরও একটা সমীকরণ, যেখানে আমরা এক্স এর মান বসাইলেই বেগের মান পাবো। তাহলে বেগের সমীকরণটা কি আসলো ভাইয়ারা? ভি সমান আসছে ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। খুব সুন্দর একটা সমীকরণ, যেখানে এক্স এর মান বসালে বেগের মানটা পাবো। যে কোনো স্মরণে, যে কোনো অবস্থানে বেগের মানটা আমাকে এই সমীকরণটাই দিয়ে দিবে। তোমাকে যদি বলে 1 মিটার স্মরণে বেগ কত, এক্স এর মান 1 বসাবা, বেগের মান পেয়ে যাবা। এবার একটা ম্যাজিক দেখি, চলো। তাহলে সবাই আমার সাথে লিপসিং করে বলো, স্মরণের ফাংশনে বেগের সমীকরণ ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার ম্যাজিকটা কি? তোমরা জানো সর্বোচ্চ বেগ মানে কি? ওমেগা এ। কোথায় সর্বোচ্চ বেগ? কোথায়? সাম্যাবস্থানে। একদম মিডল পয়েন্টটাকে বলা হয় সাম্যাবস্থান। তাহলে সর্বোচ্চ বেগ হচ্ছে সাম্যাবস্থানে। সাম্যাবস্থানে এক্স এর মান কত? 0। তাহলে আমাদের এই সমীকরণ অনুসারে এক্স এর মান 0 বসাইলে সর্বোচ্চ বেগ পাওয়ার কথা। চলো দেখি, এক্স ইজ ইকাল টু 0 অবস্থানে কি হয়। আমি যা যা লিখবো সবাই লিখবা। এক্স ইজ ইকাল টু 0 অবস্থানে বেগের সমীকরণ হবে ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স এর জায়গায় বসাবো 0, 0 স্কোয়ার মানে সাম্যাবস্থান। খেয়াল করো তো, এ স্কোয়ার থেকে 0 বাদ দিলে এ স্কোয়ার, রুট করলে এ, তাহলে ওমেগা এ, যেটা আলটিমেটলি সর্বোচ্চ বেগ, তাই না ভাইয়ারা? সো আলটিমেটলি তুমি যেভাবেই করো না কেন সর্বোচ্চ বেগ ওমেগা এই আসবে। বুঝছো তো? অনেক মজা না ব্যাপারটা, যে এক্স ইজ ইকুয়াল টু 0 অবস্থানে আমরা জানিস সর্বোচ্চ বেগ। তাহলে এক্স এর মান 0 বসাইলাম, দেখো সেই সর্বোচ্চ বেগের সমীকরণই আসছে ওমেগা এ। তাহলে তোমার জাস্ট একটা কথাই জানতে হবে, এক্স দেয়া থাকলে বেগ বের করার ফর্মুলা ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, প্রতিপাদন সহ আমরা জেনে ফেললাম। বুঝেছো নাকি বুঝোনি? কমেন্টে একটু জানান তো। অল ক্লিয়ার? এটা হচ্ছে বেগের সমীকরণ। হ্যাঁ, ওমেগার পরিচয় তো আর চেঞ্জ হবে না রে ভাই। একজন লিখছে ভাই ওমেগা কি কৌণিক বেগ? প্রসেনজিৎ চন্দ্র রয় সৌম্য, ওমেগার পরিচয় কি দিন দিন চেঞ্জ হয় নাকি? ওমেগা কৌণিক বেগ, কৌণিক কম্পাঙ্ক দুইটাই বলা যায়। ওকে ওকে, সবাই ক্লিয়ার? তাহলে আমরা পাইয়া গেলাম, আমরা বেগের সমীকরণ পাইলাম। কি পাইলাম? বেগের সমীকরণ পাইলাম স্মরণের ফাংশনে এক্স দেয়া থাকলে। এক্স দেয়া থাকলে বেগের সমীকরণ হচ্ছে ভি সমান ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর সর্বোচ্চ বেগ কত? অলওয়েজ মনে রাখতে হবে সর্বোচ্চ বেগ হচ্ছে ওমেগা এ। কোথায়? সাম্যাবস্থানে। কোথায় ভাইয়া? সাম্যাবস্থানে। এগুলো বেগ। এবার ত্বরণের সমীকরণ কেমন হবে? ত্বরণের সমীকরণ কেমন হবে? মানে এক্স দেয়া থাকবে, ত্বরণ বের করতে বলবে। কেমনে সম্ভব? চলো, আমাদের জানা ত্বরণের সমীকরণটা কি? মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এটা হচ্ছে আমাদের জানা ত্বরণের সমীকরণ, যেখানে টাইমের মান বসাইলে ত্বরণটা পাওয়া যায়।
তো এবার আমরা তো চাই সরণ বসাইলে যেন ত্বরণ পাই, সেটা কেমনে সম্ভব? খেয়াল করে দেখেন এই এ সাইন ওমেগা টি প্লাস ডেল এটা তো সাজানো গোছানোই আছে, নতুন করে সাজানোর কিছুই নাই। এই জিনিসটা মানেই কি সরণ, মানে এক্স। তাহলে ত্বরণের সমীকরণ কি আসতেছে? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটাই হচ্ছে সরণের ফাংশনে, মানে এক্স বসাইলে ত্বরণের মান পাওয়ার সমীকরণ। বুঝছো তো? খুবই সহজ। এবার খেলা খেলি, চলো। সরল দোলক চিন্তা করো, এই হচ্ছে সরল দোলক, এটা হচ্ছে বিস্তার, তাই না ভাই? তো সাম্যাবস্থানে বেগ সর্বোচ্চ, এটা আমরা জানি। আর বিস্তারে টান বা বল যেহেতু সর্বোচ্চ, বিস্তারের ত্বরণটাও কি ভাই? সর্বোচ্চ। সেই সর্বোচ্চ ত্বরণের মান জানো, একটা যদি হয় প্লাস ওমেগা স্কোয়ার এ, আরেকটা হবে মাইনাস ওমেগা স্কোয়ার এ, তাই না ভাইয়া? একটা যদি হয় প্লাস ওমেগা স্কোয়ার এ, আরেকটা হবে মাইনাস ওমেগা স্কোয়ার এ। কোথায়? বিস্তারে। ত্বরণ সর্বোচ্চ কোথায়? ত্বরণ সর্বোচ্চ হচ্ছে বিস্তারে। বিস্তারে ত্বরণটা সর্বোচ্চ, বিস্তারে ত্বরণটা সর্বোচ্চ, যার মান হচ্ছে ওমেগা স্কোয়ার এ। এবার খেয়াল করি, এখানে খেয়াল করো তো, ওমেগা তো কনস্ট্যান্ট, এর সাথে এক্স এর সম্পর্ক কেমন? সমানুপাতিক। তাহলে এক্স এর মান যেখানে বেশি ত্বরণও সেখানে বেশি, এক্স এর মান যেখানে একটু বেশি ত্বরণও সেখানে একটু বেশি, এক্স এর মান যেখানে আরেকটু বেশি ত্বরণও সেখানে আরেকটু বেশি, এক্স এর মান যেখানে সর্বোচ্চ ত্বরণও সেখানে সর্বোচ্চ। তাহলে এক্স এর মান সর্বোচ্চ মানে ত্বরণের মানও সর্বোচ্চ। সো আন্ডুবাচ্চুস এক্স এর সর্বোচ্চ মান কত? প্লাস মাইনাস এ। তাহলে ত্বরণের সর্বোচ্চ মানও হবে প্লাস মাইনাস ওমেগা স্কোয়ার এ। ব্যাপারটা কি প্রুভড নাকি ইমপ্রুভড? দুইটাই, প্রুভড এবং ইমপ্রুভড। সো আমরা বুঝতে পেরেছি দুইটা জিনিস। এক্স দেয়া থাকলে বেগের ইকুয়েশন কি? ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বেগের সর্বোচ্চ মান সাম্যাবস্থানে, যেটা হচ্ছে ওমেগা এ। একইভাবে এক্স দেয়া থাকলে ত্বরণের সমীকরণ কি? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। আর সর্বোচ্চ মান কত? প্লাস মাইনাস ওমেগা স্কোয়ার এ। জাস্ট এক্স এর মান যদি বিস্তার বসায় দেই, তাইলেই আমরা ত্বরণের সর্বোচ্চ সর্বনিম্ন মান পাবো। কোথায়? বিস্তারে। সমীকরণ দুইটা মনে থাকবে নাকি ভুলে যাবা? ওকে ওকে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তো আমরা আমাদের ঝুলিতে এই অধ্যায়ে কয়টা সূত্র অ্যাড হলো? টোটাল 5টি। এই 5টি সূত্র এই অধ্যায়ে সব সূত্র, আর কিছুই নাই, নতুন কিছুই নাই, সব শেষ। খেয়াল করো তো, আমরা এই নতুন যে দুইটা সূত্র আমরা পেলাম, ভি সমান ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আরেকটা সূত্র পাইলাম ত্বরণের মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এই দুইটা সূত্রের সর্বোচ্চ মানগুলো কিন্তু আমি জানি। বেগের সর্বোচ্চ মান সর্বনিম্ন মান লিখো, সরণ বেগ ত্বরণ সর্বোচ্চ মান, আর এখানে লিখবা সর্বনিম্ন মান। এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে। হ্যাঁ, তো সবাই জানো সরণের সর্বোচ্চ মান প্লাস এ, সর্বনিম্ন মান 0, সরি প্লাস মাইনাস এ, সর্বনিম্ন মান হচ্ছে 0। বেগের সর্বোচ্চ মান, যেহেতু বেগ নেগেটিভ হয় না, সর্বোচ্চ মান ওমেগা এ, সর্বনিম্ন মান 0। কোথায়? এটা সাম্যাবস্থানে। এটা একটু লিখে নিবা। সরি, বেগের সর্বনিম্ন মান হচ্ছে বিস্তারে। বিস্তারে বেগ 0, তাই না? ত্বরণের সর্বোচ্চ সর্বনিম্ন মান হচ্ছে ওমেগা স্কোয়ার এ, প্লাস মাইনাস ওমেগা স্কোয়ার এ। ত্বরণ নেগেটিভও হইতে পারে, তাই না? আর এটার সর্বনিম্ন মান 0। কোথায়? সাম্যাবস্থানে। এগুলো মুখস্থ করার কিছু নাই, এটা কল্পনা করতে হবে। দোলনী, দোলনার কথা কল্পনা করতে হবে। দোলনায় টান খাও কোথায়? সবচেয়ে বেশি টান যেখানে, সেখানে সবচেয়ে ত্বরণ। বিস্তারে গিয়ে তুমি সবচেয়ে বেশি টান খাও, এই কারণে ত্বরণ বিস্তারে সর্বোচ্চ। আর মাঝখানে বেগ সবচেয়ে বেশি, এই কারণে সাম্যাবস্থানে বেগ সর্বোচ্চ। আর যেখানে বেগ সর্বোচ্চ ত্বরণ শূন্য, যেখানে ত্বরণ সর্বোচ্চ বেগ শূন্য। সিম্পল ব্যাপার। এই তো এগুলো মনে থাকবে ভাই, এগুলো মুখস্থ করার কিছু নাই। এগুলো জাস্ট যেটা হবে দোলনার কথা। একজন বসে ভুলে যাব আদিয়া, এইসব ভুলতে তুমি আসলে সায়েন্সের স্টুডেন্ট না। এটা তোমার দোলনার কথা কল্পনা করতে হবে। একটা দোলনা বিস্তারে গিয়ে থেমে যায়, তাহলে বিস্তারে বেগ 0। সিম্পল। একটা দোলনা সবচেয়ে স্পিড পায় মাঝখানে, তাহলে সাম্যাবস্থানে বেগ সর্বোচ্চ। একইভাবে সিম্পল। একটা দোলনা সবচেয়ে বেশি টান খায় বিস্তারে টান যেহেতু বেশি খায়, ত্বরণ বেশি ওমেগা স্কোয়ারে। আর একটা দোলনা মাঝখানে কোনো টানই খায় না, তখন মাঝখানে ত্বরণ 0। সিম্পল ব্যাপার। এগুলো না বুঝতে পারলে তো ভাই, এগুলো যদি মনে রাখার জন্য মুখস্থ করতে হয় তাহলে তো হবে না।
প্র্যাকটিক্যাল চিন্তা করতে হবে, দোলানি। ওকে, এবার আমরা গ্রাফ আঁকবো। কার গ্রাফ? নতুন যেই দুইটা সূত্র শিখলাম সেই দুইটা সূত্রের গ্রাফ। প্রথমে আমরা a ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এর গ্রাফ আঁকবো। গ্রাফ ভাইয়া এগুলো কার ফাংশনে? সরণের ফাংশনে। তো গ্রাফ আঁকার জন্য আমরা এক্স অক্ষ নিব, আমরা ওয়াই অক্ষ নিব। এর আগে যতগুলো গ্রাফ আঁকছি সেখানে আমরা সময়ে বসিয়েছিলাম, কিন্তু এখন কি বসাতে হবে? সরণ বসাইতে হবে, কারণ তুমি সরণের সাপেক্ষে ত্বরণটা হিসাব করবা। তো এক্স অক্ষে আমরা বসাবো সরণ, আর ওয়াই অক্ষে বসাবো আমরা ত্বরণ। সরণের সাপেক্ষে ত্বরণটা হিসাব করবা। তো আমাদের 5টা টাইমের মান মুখস্থ ছিল, 0, t/4, t/2, 3t/4, t, এরকম টাইম মুখস্থ ছিল, তাই না? কিন্তু এখানে আমাদের সরণের মান জানতে হবে। সরল ছন্দিতে স্পন্দনরত কণার সরণের লিমিট কত কেউ বলতে পারবা? একটা কণা এভাবে আপ ডাউন করতেছে, এর সরণের লিমিট কত? +a থেকে -a। তাহলে এখানে যেহেতু আমরা এক্স অক্ষে সরণ বসাচ্ছি, সরণের লিমিট হচ্ছে +a থেকে, এটা যদি +a হয় এখানে ঠিক এতটুকু পরিমাণ নিতে হবে -a। এটা হচ্ছে আমাদের সরণের লিমিট। এই যে লিমিট +a থেকে -a, এই সরণের মধ্যে আমরা ত্বরণটা হিসাব করব। তো খেয়াল করো এখানে কেমন সম্পর্ক, a এর সাথে x এর সম্পর্ক কেমন? সমানুপাতিক। আমরা যদি সমীকরণটাকে সাজিয়ে লিখি a is proportional to -x, বা এই সমীকরণটাকে আমরা লিখতে পারবো y is equal to -mx, যেখানে m হচ্ছে ওমেগা স্কোয়ার, যেহেতু কনস্ট্যান্ট। তো ভাই এটা কেমন সরল রেখা? মূলবিন্দুগামী সরল রেখা। মূলবিন্দুগামী সরল রেখা যার ঢাল হবে নেগেটিভ। তাহলে ঢালটা কেমন হয় ভাই? আরেকটা ব্যাপার একটু ক্লিয়ার করে নেই, সেটা হচ্ছে এক্স অক্ষে তো সরণ, আর ওয়াই অক্ষে কি বসাইছো? ত্বরণ। তো ত্বরণের সর্বোচ্চ মান কত? +ω²a, আর ত্বরণের সর্বনিম্ন মান কত? -ω²a। এটাও আমরা একটু চিহ্নিত করে নিলাম। তাহলে গ্রাফটা এই রেঞ্জের মধ্যে থাকবে। এবার বলো গ্রাফটা কেমন? মূল বিন্দুগামী সরলরেখা যার ঢাল হচ্ছে নেগেটিভ। তাহলে বুঝতেই পারতেছি যখন সরণের মান 0 ত্বরণের মানও 0, এই যে 0 0। যখন সরণের মান +a, দেখো যখন x এর মান +a, মানে x এর মানগুলো আমরা এখানে বসাবো, তাহলে ত্বরণ কত আসতেছে? ত্বরণ আসতেছে -ω²a। খেয়াল করছো? x এর মান a বসালে প্লাসে মাইনাসে -ω²a, তাহলে +a এই বিন্দুতে তুমি পাচ্ছ এইটা, এই যে এই বিন্দুটা। একইভাবে যখন x এর মান -a বসাবা, ত্বরণের মান পাবা +ω²a, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে -a বসালে ত্বরণের মান পাবে এই যে এটা +ω²a। এই তিনটা বিন্দু যেহেতু সরল রেখা, যোগ করে দাও। এই হচ্ছে আমাদের ত্বরণের গ্রাফ। এটা হচ্ছে ত্বরণের গ্রাফ। এই যে এই সমীকরণের গ্রাফ a = -ω²x। বুঝলে হা লিখুন, না বুঝলে না লিখুন। আমি আবারও সামারাইজ করি। এক্স অক্ষে আমরা প্রথমত সরণটা বসাইলাম, সরণ +a থেকে -a, আর ওয়াই অক্ষে ত্বরণ বসালাম। ত্বরণের সর্বোচ্চ হচ্ছে +ω²a, তারপরে 0, তারপর -ω²a। কারণ এক্স এর মান একবার 0 বসাও, 0 বসাইলে 0 0, +a বসাইলে -ω²a, তাহলে +a তে তুমি পাবা -ω²a, আর -a বসাইলে পাবা +ω²a। আর যেহেতু মূল বিন্দুগামী সরল রেখা, তাহলে এই তিনটা পয়েন্টকে যোগ করে দিলেই এটাই হবে আমার সরণের ফাংশনে ত্বরণের সমীকরণ। ব্যাপারটা কি বুঝছো? অলরেডি কিন্তু রিভাইজ করে ফেলছি। কেউ যদি বলো ভাই আবার বলেন, তাহলে কিন্তু গাড়ায় পাগল বানালাম। আচ্ছা, অনেক ইজি এটা। আর এখানেও দেখো গ্রাফ কথা বলে। গ্রাফ কিভাবে কথা বলে? এই যে এটা কোন পয়েন্ট? এক্স সরণের মান যখন 0, তখন এটা 0 বিন্দুতে তুমি ত্বরণ কত পাচ্ছ? 0। তাহলে ভাইয়া সাম্যাবস্থানে ত্বরণ কত? 0। এবার বিস্তারে ত্বরণ কত? সর্বোচ্চ। বিস্তারে ত্বরণ কত? সর্বোচ্চ, কিন্তু বিপরীত দিকে সর্বোচ্চ। বলছিলাম না, বিস্তার যত বাড়বে ত্বরণও তত বাড়বে, কিন্তু একটা এটার বিপরীত দিকে। এটাই তো মজা, যে দেখো বিস্তারও বাড়তেছে ত্বরণও বাড়তেছে, কিন্তু বিস্তার হচ্ছে সরণও বাড়তেছে ত্বরণও বাড়তেছে, কিন্তু সরণ যেহেতু পজিটিভ দিকে বাড়তেছে, ত্বরণ বাড়তেছে নেগেটিভ দিকে। একইভাবে সরণও বাড়ছে ত্বরণও বাড়ছে, কিন্তু সরণ বাড়ছে নেগেটিভ দিকে, ত্বরণ বাড়তেছে পজিটিভ দিকে। তার মানে সরণ এবং ত্বরণ সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। গ্রাফ কথা বলে। ব্যাপারটা কি ক্লিয়ার? তার মানে এটা অবশ্যই সরল ছন্দিত স্পন্দন।
ক্লিয়ার আমরা? তো এগুলো কিন্তু বুঝতে পারলে অনেক মজা আছে ভাই, অনেক ইয়াম্মি টেস্টি। স্মরণ গ্রাফও যে কথা বলে এই ব্যাপারগুলো কিন্তু অনেক অনেক সৌন্দর্য ব্যাপার, তাই না? স্মরণ বাড়তেছে, ত্বরণও বাড়তেছে, কিন্তু আটকে গেল কেন? আচ্ছা ক্লিয়ার, সবাই বলছে ক্লিয়ার। ওকে ক্লিয়ার। ওকে, সো চলো আমরা এবার বেগের গ্রাফটা দেখব। আচ্ছা একজন বলতেছে ভাই আরেকবার যদি দেখাই, এই যে দেখো আরেকবার দেখালে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখো আরেকবারটা আমি বুঝাই। আমাদের গ্রাফ আঁকতে হবে এটার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। শুরুতে আমরা বুঝে ফেললাম এটা সমান ওয়াই সমান মাইনাস এম এক্স এর একটা গ্রাফ হবে, শুরুতেই বুঝে গেছি। এবার গ্রাফ আঁকো। আমরা এক্স অক্ষে কাকে বসাবো? সরণ। আর ওয়াই অক্ষে ত্বরণ। তো সরণের সর্বোচ্চ মান প্লাস এ, সর্বনিম্ন মান মাইনাস এ। আমরা লিমিটটা দিয়ে নিলাম, এর বাইরে তো আর গ্রাফটা যাবে না, যাবে না। একইভাবে ত্বরণের সর্বোচ্চ মান প্লাস ওমেগা স্কোয়ার এ, সর্বনিম্ন মান মাইনাস ওমেগা স্কোয়ার এ। ত্বরণের মানগুলো এর বাইরে যাবে না। এখন এক্স এর মান যদি শূন্য হয়, ত্বরণের মান শূন্য, হচ্ছে 0 0 বিন্দু। এক্স এর মান প্লাস এ বসালে ত্বরণের মান মাইনাস ওমেগা স্কোয়ার এ হবে। তাহলে এই যে এটা এক্স এর মান মাইনাস এ বসালে ত্বরণের মান হবে প্লাস ওমেগা স্কোয়ার এ। তাহলে 1 2 3 তিনটা বিন্দু পাইছে, যোগ করে দাও। এটাই হচ্ছে ত্বরণের গ্রাফ, শেষ। এটাই তো। ওকে, আচ্ছা এরপর আমরা বেগের গ্রাফটা আঁকা শিখবো। চলেন বেগের গ্রাফটা আঁকি। বেগ, তো বেগের গ্রাফটা একটু কঠিন মনে হইতেই পারে, যেহেতু তোমরা এখনো সেকেন্ড ইয়ারে উঠো নাই, কোনিক্স পড়ো নাই। বেগ হচ্ছে ভি সমান ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এইটার গ্রাফ আমরা কেমনে আঁকতে পারি? এটা কেমন, কোন রেখার গ্রাফ? সরল রেখা না কি? কিছুই বোঝা যাচ্ছে না। আমাদের কাব্য ভাই কি বলতে পারবে এটা কি রেখার গ্রাফ? এই যে ভি ভার্সেস এক্স এর গ্রাফটা কি হবে ভাই? বেগ ভার্সেস এক্স, এটার গ্রাফটা কি হবে? সরল রেখা, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, কি হবে গ্রাফ? আরে ভাই ভি ভার্সেস এক্স, এক্স এখানে ভি, এবার গ্রাফ কেমন হবে বলেন? জানে না ভাই কোনিক্স পড়ায় না। কি পারবেন? হ্যাঁ পরাবৃত্ত না, এটা হবে উপবৃত্ত ভাই। আচ্ছা এই বৃত্তটা কি? এই বৃত্তটা কি বলেন তো? এটা পরাবৃত্ত? হ্যাঁ এটা পরাবৃত্ত। এটা না এরকম ছিল। আচ্ছা আচ্ছা এটা পরাবৃত্ত শিওর নাকি উপবৃত্ত? কেন এটা কমপ্লিট করে দিলেও তো উপবৃত্ত হয়। যাই হোক, আমিও পরাবৃত্ত উপবৃত্ত সব ভুলে গেছি। যে চলো দেখি এটার গ্রাফ কেমন হয়। আরে ভাই তাহলে কিসের পরাবৃত্তের সমীকরণ কি? ওয়াই স্কোয়ার সমান 4ax না? না, তাহলে পরাবৃত্ত না। এটা সমীকরণটা বের করি আগে, চলো। তো প্রথম কথা, এই জিনিসের গ্রাফ তুমি আঁকবা, কিন্তু রুটের মধ্যে এক্স আবার ভি আবার এক্স মাইনাস এর গ্রাফ তুমি জীবনে আঁকো নাই। তো এই জন্য এই সমীকরণটাকে আমরা একটু সাইজ করব। কি রে ভাই, খালি আমার মোবাইলে কি সমস্যা? আমার মোবাইলে লোডিং দেয় না, লাইভ সুন্দর চলতেছে। ওকে, তো চলো দেখি এটার গ্রাফ কেমন হয়। তো কাব্য ভাই ভুল করছে, এটা আসলে উপবৃত্ত হবে। চলো দেখি এটা গ্রাফটা বের করার জন্য প্রথমত এই সমীকরণটাকে তুমি সাইজ করবা, প্রিসাইজ করবা। সাইজ করার জন্য তুমি এটা স্কোয়ার করে দাও। ভি স্কোয়ার সমান সমান ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ভাই এই ইকুয়েশনের গ্রাফ তুমি জীবন আঁকতে পারবে না, আগে বুঝতে হবে এটা কিসের সমীকরণ। সরল রেখা, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, কিসের সমীকরণ, এরপর তুমি গ্রাফ আঁকবা। খেয়াল করো, তারপরে দেখো কি লেখা যায়। ভি স্কোয়ার সমান ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। গ্রাফটা কার? ভি ভার্সেস এক্স, তাই না? তাহলে ভাই আমরা এখানে একটা কাজ করব, ভি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকাল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এবার সবাইকে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার দ্বারা ভাগ করে দাও। সমীকরণের উভয় পাশে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার দ্বারা ভাগ করলে ভি স্কোয়ার বাই ওমেগা এ হোল স্কোয়ার প্লাস এটাকে যদি ওমেগা স্কোয়ার এ স্কোয়ার দ্বারা ভাগ করো, নিচে এ স্কোয়ার পড়ে থাকবে, কারণ ওমেগা স্কোয়ার কাটা, উপরে এক্স স্কোয়ার। এটাকে ভাগ করলে পাবা 1। এখন ভাই কন এটার কিসের সমীকরণ বলেন? তাহলে এটাই তো বাইরেছে ভাই, যে এইখান থেকে তো এটাই বেরিয়েছে। তার মানে এটা কিসের সমীকরণ ভাই? এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। তার মানে গ্রাফটা হবে উপবৃত্তের মতো। ব্যাপারটা বুঝো আগে, এখানে কে সমীকরণ, এখানে চলক কে ভি এবং এক্স। তুমি ভি এর জায়গায় চাইলে ওয়াই লিখতে পারো,
তাহলে ওয়াই স্কোয়ার বাই কনস্ট্যান্ট, এ ওমেগা হচ্ছে কনস্ট্যান্টের স্কোয়ার, প্লাস এক্স স্কোয়ার বাই কনস্ট্যান্ট স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটাকে বলা হয় উপবৃত্তের সমীকরণ। তাহলে ভি এর সাথে এক্স এর সম্পর্ক হবে উপবৃত্তের সমীকরণের গ্রাফের মতো। সো সেই গ্রাফটা কেমন হবে, এই যে দেখো আঁকি আমরা। যারা কিচ্ছু বুঝো নাই তারা তো এই বীজগণিতটা বুঝছো, বীজগণিত করার পর এই যে সুন্দর একটা সমীকরণ বাইরেছে না, ম্যাথে তোমরা কয়দিন পরই পড়বা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটাকে বলা হয় উপবৃত্তের সমীকরণ, কয়দিন পরেই পড়বা ভাই। তো আলটিমেটলি এইখানেও সাইকেল 2তেও আছে, কয়দিন পরেই পড়বা। আবার দেখো এই সমীকরণটা হুবহু ওইটার মতোই দেখতে, দেখো চোখ নাক মুখ, এ বি কনস্ট্যান্ট, এই নিচেরগুলো কনস্ট্যান্ট, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এই যে ওয়াই মানে ভি, এক্স মানে এক্স, সিম্পল বেগ সরণ। তাহলে বেগ আর সরণের গ্রাফটা হবে উপবৃত্তের সমীকরণের মতো। এবার আমরা আমাদের গতানুগতিক সিস্টেম, এই পাশে কাকে রাখবো রে বাবারা, সরণ, এই পাশে রাখবো কাকে, বেগ। তো সরণের সর্বোচ্চ মান কত, প্লাস এ, আর পিছনের দিকে সর্বোচ্চ মান হচ্ছে মাইনাস এ। সরণের মানগুলো আমরা আটকায় দিলাম, এর বাইরে যাবে না। বেগের সর্বোচ্চ মান হচ্ছে ওমেগা এ প্লাস ওমেগা এ, বেগ সরি ওমেগা স্কোয়ার লিখছি কেন, ওমেগা এ, কিন্তু বেগের মাইনাস ওমেগা এ হবে না, কারণ বেগের মান নেগেটিভ হয় না, মাইনাস ওমেগা এ দিব না আমরা, জাস্ট প্লাস ওমেগা এ। ওকে, এবার খেয়াল করো, এটার গ্রাফ হবে উপবৃত্তের মতো। কার মতো, উপবৃত্তের মতো। এটা আমরা বুঝছি। এবার এই সমীকরণে এক্স এর মান 0 বসাও ফার্স্টে। এক্স এর মান যখন 0, দেখো তো 0 বিয়োগ গেলে ভি সমান ওমেগা এ হবে। তাহলে এক্স এর মান, এগুলো কিন্তু এক্স এর মান যখন 0, ভি সমান কি পাচ্ছ, ওমেগা এ। তার মানে এক্স এর মান 0তে তুমি এই বিন্দুটা পাচ্ছ, তাই না? এক্স এর মান প্লাস এ বসাও, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে 0, ভি এর মান আসবে 0। তার মানে এক্স এর মান প্লাস এ বসালে বেগের মান আসবে 0, এই পয়েন্ট। আবার এক্স এর মান তুমি মাইনাস এ বসাও, মাইনাস এ স্কোয়ার করলে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে 0, তার মানে প্লাস এ বসাইলেও 0। তাহলে তিনটা বিন্দু পাইছো, এক্স এর মান 0 বসাইলে পাইলে এইটা, এক্স এর মান মাইনাস এ বসাইলে পাইলে এইটা, এক্স এর মান প্লাস এ বসাইলেও পাইলা 0। তাহলে এই তিনটা বিন্দু কিভাবে কানেক্টেড থাকবে, এইভাবে নাকি এইভাবে, কেমনে কানেক্টেড থাকবে সেইটাই আমাদেরকে কে বইলা দিব, আমাদের সমীকরণটা বলে দিবে। এই যে এই সমীকরণটা বলে দিবে তিনটা বিন্দু কিভাবে কানেক্টেড থাকবে। এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ, তার মানে তিনটা বিন্দু ভাই এইভাবে কানেক্টেড থাকবে। এটাই হচ্ছে আমাদের এই বেগের সমীকরণ, এই বেগের গ্রাফ। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে, কমেন্টে জানাও। উপবৃত্তটা এরকম আর কি, এটা অর্ধ উপবৃত্ত আর কি, ফুল কমপ্লিট করলে নিচের দিকে এরকম হবে। বাট যেহেতু নিচের দিকে বেগ নাই, বেগের মান নেগেটিভ হয় না, এ কারণে আমরা নিচের দিকে আর কমপ্লিট করি নাই। প্লাস ওমেগা স্কোয়ার থেকে মাইনাস ওমেগা স্কোয়ার। দেখো তুমি এখানে এক্স এর মান যাই বসাও, বেগের মান কিন্তু অলওয়েজ পজিটিভই আসে। এক্স এর মান যদি -1 বসাও, -2 বসাও, এটা স্কোয়ার হয়ে বেগের মান কিন্তু পজিটিভই আসে, বেগের মান কিন্তু নেগেটিভ আসে না। এই কারণে আমরা নেগেটিভ অক্ষে কোনো বেগ নেই নাই, বেগের মান পজিটিভই আসে। এক্স এর মান তুমি মাইনাস বসাও, মাইনাস এ বসাও, দেখো এক্স এর মান -3 বসাইলা, -3 স্কোয়ার করলে +3 হয়ে যাবে। এ স্কোয়ার থেকে বিয়োগ দিলে সেটা কি পজিটিভই আসবে, যেহেতু এ এর মান সবচেয়ে বেশি। বুঝছো কিনা, গ্রাফটা বুঝছো কিনা বলো। ওয়ান্স মোর স্টুডেন্টরা বলতেছে ওয়ান্স মোর, ভেরি গুড। একজন বলছে আরেকবার বলবেন, ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। ও ভাই রে ভাই, তুই ভাই ভিআইপি ভাই, তুই রেকর্ড ক্লাসটা দেখে নিস। আচ্ছা, এই জিনিস কিন্তু খুব মজার, এগুলা কিন্তু অস্থির জিনিস। এটা কিন্তু বইয়ে নাই, বইয়ে খালি এই সমীকরণ দেওয়া আর এই গ্রাফ দেওয়া। এই গ্রাফের পয়দা কিভাবে হয়েছে সেটা বইয়ে বলা নেই, আমি বলে দিলাম। সেটা একটু লিখে নাও, লিখো। আমি আরেকবার সোলোলি বলতেছি, প্যারা নেই। তো প্রথম কথা, আমাদের যে গ্রাফটা আছে, এই যে সমীকরণ, এটা কিসের সমীকরণ সেটা আমার জানতে হবে। এটা কি সরল রেখা, এটা কি বৃত্ত, নাকি কাউসার আমার একটু চা দিও, আদা দিও, অল্প দিও, আমার বেশি দিও না। তো এই সমীকরণটাকে কিসের সমীকরণ সেটা আমরা দেখব। তাহলে আমরা রূপান্তর করি, স্কোয়ার করে দিলাম, স্কোয়ার করার পর এটার এই পাশে নিয়ে আসলাম, এরপরে ওমেগা এ স্কোয়ার দ্বারা ভাগ করলাম, এরকম একটা সুন্দর সমীকরণ পেলাম, যেটাকে বলা হয় উপবৃত্তের সমীকরণ।
তো এই উপবৃত্তটা সমীকরণ পাইলাম। এবার এই গ্রাফে এক্স এর মান একবার 0 বসাবো, 0 বসালে ভি এর মান পাবো ওমেগা এ, তার মানে 0 বিন্দুর এগেনস্টে আমরা এই বিন্দুটা পাচ্ছি। এক্স এর মান এ বসালে বেগের মান পাবা 0, তার মানে এই বিন্দুটা। এক্স এর মান মাইনাস এ বসালেও বেগের মান পাবা 0। বেগের মান কিন্তু নেগেটিভ আসবে না, এক্স এর মান তুমি যাই বসাও বেগের মান কিন্তু নেগেটিভ আসবে না, এই কারণে নেগেটিভ সাইডে যাবে না। কেন? কারণ এক্স এর মান তো আর এর চেয়ে বড় হবে না, এর চেয়ে অলওয়েজ ছোট বা এর সমান। এর সমান বসালে 0 হয়, আর এক্স এর মান যদি এর চেয়ে ছোট যে কোনো মাইনাস মানও বসাও বেগের মান নেগেটিভ আসবেই না, কারণ স্কোয়ার হয়ে প্লাস হয়ে যাবে। তো আমরা এই 3টা বিন্দু পাইলাম। এবার এই 3টা বিন্দু কিভাবে যোগ করব, এই কথাটা বলে দিবে আমাদের এই সমীকরণটা। এটা কি উপবৃত্তের সমীকরণ, আর উপবৃত্তটা এরকম আকারে দিবা, মানে ছাতার মতো যোগ করে দিলেই তুমি পেয়ে যাবা বেগের গ্রাফ, বেগের এই সমীকরণের গ্রাফ ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানেও দেখো সমীকরণ মানে গ্রাফ যে কথা বলে সেটাও দেখতে পাবা। এই যে দেখো গ্রাফ কেমনে কথা বলে, গ্রাফ ইজ টকিং উইথ ইউ। কিভাবে? এটা কোন পয়েন্ট? এটা হচ্ছে সাম্যাবস্থা, সাম্যাবস্থা, এটা হচ্ছে সাম্যাবস্থা। সাম্যাবস্থানে বেগ কেমন ভাই? সর্বোচ্চ। এটা কি বিস্তার? বিস্তারে বেগ কত বলো তো দেখি? বিস্তারে বেগ 0, এখানেও বিস্তারে বেগ 0, তাহলে সাম্যাবস্থানে সর্বোচ্চ, বিস্তারে 0। এগুলো তো আমরা আগে থেকেই জেনে এসেছি। দিস ইজ দ্য গ্রাফ অ্যান্ড দিস ইজ দ্য ফিজিক্স। ওকে, আই থিঙ্ক ইউ গট ইট। আগেরটা চেয়েও এটা ইজি, রাইট? মনোযোগ দিলেই ইজি, আর মনোযোগ না দিলে সবই কঠিন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। তো আমরা আমাদের যাবতীয় যা যা কঠিন ছিল সব জিনিস পড়া শেষ, এবার সহজের পালা। তো আমরা কি পড়লাম? যেই সমীকরণগুলো পড়লাম আর যেই সমীকরণগুলোর গ্রাফ জানলাম সেগুলো লিখি। আমি যা যা পড়াইছি তা যে নোট করতে পারবা সে মাল হয়ে যাবা, মানে একদম ফিজিক্সের মাল, ফিজিক্সের রিয়েল মাল, যেটাকে বলে ফিজিক্সের বস আর কি। সো দেখো কি পড়ানো হয়েছে এই অধ্যায়ে। আর কি আমি অনেক ভালো পারি ভাই, সত্যি কথা, যেন ভালো করে শিখাইতেছি। এই যে এক্স এর মান কটা সমীকরণ? এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এটার গ্রাফ পড়ছি, এটার অঙ্ক করছি, এটার সূত্র শিখছি। ভি সমান এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল। এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এই 3টা হচ্ছে কখন? যখন টি দেয়া থাকবে, টি থাকবে, মানে সময় দেয়া থাকবে, এগুলো বের করতে বলবে। এগুলোর গ্রাফ, এগুলোর অঙ্ক সব পারি আমরা, তাই না? এরপর আমরা বললাম ভি সমান ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এগুলো কখন? যখন এক্স থাকবে, এক্স দেয়া থাকবে তখন। এবং আমরা একই সাথে এগুলোর গ্রাফ, প্রত্যেকটা গ্রাফ আমরা আঁকতে পারি। এবং আমরা এটাও জানলাম বেগের সর্বোচ্চ মান ওমেগা এ, ত্বরণের সর্বোচ্চ মান প্লাস মাইনাস ওমেগা স্কোয়ার এ, এবং কোনটা কোথায় সর্বোচ্চ তাহাও আমরা জানলাম। সো বলো এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, এবং এতটুকু পর্যন্ত বোর্ডে যা লেখা হয়েছে এগুলো সম্পর্কে তুমি ডিটেলস জানো কিনা, এতটুকু আমাকে এনশিওর করো। এরপর আমরা নেক্সট টপিকে মুভ করতেছি। আগে এটুকু আমাকে এনশিওর করো যে ভাই এতটুকু আমি পারবো, এখান থেকে গ্রাফ দিলেও পারবো, ম্যাথ দিলেও পারবো। বলো 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 বলো, এতটুকু পর্যন্ত আমরা পারবো তো না ভাইয়ারা? চলো এবার অঙ্ক করি। এই যে সেলু স্যারের বই, হ্যান দিয়ে অঙ্ক করামু। দেখো কেমন প্রশ্ন, যশোর বোর্ড 2006 আসছে। তো চলো অঙ্ক করাই। থ্যাঙ্কস ভাই, আমার গলা শুকিয়ে গেছে একদম, কাশতে আসতেছিলাম ক্লাস করানোর আগে। অঙ্ক নাম্বার 1। আজকে অঙ্ক তুলি নেই আর কি, টাইপিস্টের অভাবে, এই কারণে খাতায় তুলে করাইতেছি। ও হ্যাঁ, আমরা সোমবার দিন ক্রিকেট ম্যাচ খেলবো, ওই জন্য সোমবারের ইঞ্জিনিয়ারিং ক্লাসটা ক্যান্সেল হইতে পারে। তো ওই দিন ক্রিকেট ম্যাচে আর কি আমার একটা টিম আছে, ওই টিমটা যেন জিতে তোমরা সবাই মিলে আমাকে প্রে করে দাও। এবং ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? তো আমার টিমটা যেন জিতে, এই যে দোয়াটা তোমরা সবাই করে দাও। ওকে রেডি? আমাদের একটা অঙ্ক বলছে বিস্তার হচ্ছে 0.01 মিটার, কম্পাঙ্ক হচ্ছে 12 হার্জ, যেগুলো বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে। হ্যাঁ, এরপর বলছে বস্তুটির
0.005 মিটার স্মরণে বেগ কত? বেগ কত করো তো দেখি। অঙ্কটা কেউ পারো কিনা, এই অঙ্কটা কেউ পারো কিনা দেখি। যশোর বোর্ড 2006 আসছে। হ্যাঁ, ম্যাটটা তুলে দিচ্ছি। বলছে একটা বস্তুর কণার বিস্তার হচ্ছে এইটা, কম্পাঙ্ক এইটা। এমনকি এটাও লিখে দিতে হইব, বিস্তার এইটা, কম্পাঙ্ক এইটা। বস্তুটির এত স্মরণে বেগ কত? এটাই তো হচ্ছে প্রশ্ন। শান্তি রে, বলো। আচ্ছা, ফাউল কমন বাদ, এটাও করো আগে, এটা করো তো ভাই। আমাদের কি বলছে? আমাদেরকে বলছে এত স্মরণে বেগ কত, মানে স্মরণ দিয়ে দিছে, বেগ বের করতে বলছে। তাহলে স্মরণের ফাংশনে বেগের ইকুয়েশন জানো কি জানো না বলো? সবাই জানে। এই কথা না, আরেকটা কথা না। আফসানারা রহমান, আমি কিন্তু ব্লক দিব। হ্যাঁ, অঙ্কটা করো, অঙ্কের উত্তরটা দাও। তো অত স্মরণে বেগ কত? বেগের সমীকরণ কি? ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সুন্দর করে লিখবা। আমরা জানি স্মরণ দেয়া থাকলে বেগের সমীকরণ এইটা। লেখার পর ওমেগা তো কোথাও দেয়া নাই, কিন্তু আমরা জানি ওমেগা সমান 2 পাই এফ রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ভাই 2 পায়ের মান 3.14। কেউ বলদের মতো 180 বসায় দিও না, সাইন কসের পর পায়ের মান 180 বসাবা। এফ এর মান হচ্ছে 12, রুট ওভার অফ এ এর মান কত, বিস্তার কত 0.01 স্কোয়ার মাইনাস 0.005 স্কোয়ার। ক্যালকুলেশন করে কমেন্ট সেকশনে আমাকে অ্যান্সারটা জানাও ভাই। এগুলো দিলে পারবো না আমরা। এক মিনিটের ম্যাথ এগুলো 1 মিনিটের ম্যাথ। এগুলো আন্ডা বাচ্চারা সবাই পারে। একটা কথা বলি, তোমাদের বন্ধুদেরকে যে জানাও সাইকেল 2-তে যেন দ্রুত ভর্তি হয়, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 3টাতেই। এটা তোমাদের নৈতিক দায়িত্ব, যেহেতু আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি, তোমাদের এটা নৈতিক দায়িত্ব। আচ্ছা, সবাই সঠিক উত্তর দিয়েছ 0.653। এটা তো আমি করেই দিলাম। এবার তোমাদেরকে একটা করতে করতে দিব। তাহলে একটা করতে দেই, চলো একটা অঙ্ক তোমাদেরকে করতে দেই এই মুহূর্তে, দেখি কে করতে পারে। একটি কণার বিস্তার, কোয়েশ্চেন নাম্বার 2, কণার বিস্তার হচ্ছে 3 সেন্টিমিটার। সর্বোচ্চ বেগ বলে দিছে 6.24 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা কিন্তু সেন্টিমিটার পার সেকেন্ড। বলছে কণাটির পর্যায়কাল কত? বের করো তো দেখি কে কে পারো এটার। এটা তোমরা করবা 30 সেকেন্ড সময়। আর এই 30 সেকেন্ড আমি চাকাবো। করো দেখি। শান্তি। আরে আদা আসে না কেন? আদা খেয়েছি। আচ্ছা, তাসনিম জারিন বলেছে 3.02। ভেরি গুড। ওকে, তাহলে অ্যান্সার ইজ 3.02 সেকেন্ড। রাইট। সবাই ভুল করো না, চলো করে দিই। সর্বোচ্চ বেগ বলে দিছে সেন্টিমিটার পার সেকেন্ডে। আমরা জানি সর্বোচ্চ বেগ, উই নো দ্যাট সর্বোচ্চ বেগ ওমেগা এ। তো সেন্টিমিটারকে মিটারে নিতে হবে। তাহলে 6.24 বাই মিটার 100 মিটার পার সেকেন্ডে চলে আসলো। যেগুলো ওমেগার জায়গায় লিখতে পারবো 2π/t, আর এর জায়গায় 3 সেন্টিমিটার 0.03 মিটার। এই সমীকরণটা সমাধান করলে টি এর মান পেয়ে যাবা, বা টি এর মান আসবে 2π ইন্টু 0.03 ডিভাইডেড বাই 0.0624। এটা ভাগ করলেই 3.02 সেকেন্ড পেয়ে যাবা। এটা হবে পর্যায়কাল। রাইট, ভেরি গুড। বিবি রয়, গুড বয়, ভেরি গুড বয়। একটু বলি, কালকের ক্লাসে কিন্তু সবাই থাকবে ভাইয়া। ওকে, সো সবাই পারলা। আর একটু কঠিন দিব। একটু কঠিন দিই। হ্যাঁ, তোমাদেরকে একটু কঠিন দিই। কঠিন খুঁজতেছি, দাঁড়াও।
আর একটু কঠিন দিই, দেখি কে কে পারে। এগুলো হচ্ছে ডিউতে আসা ম্যাথ। তোমাকে যদি আমি আর একটু কঠিন দিতে চাই, দাঁড়াও সেলু স্যারের বই থেকেই দিচ্ছি, একটু খুঁজে লই। সরল দোলক, স্প্রিং, তারপর হচ্ছে বেগ ত্বরণ। ওকে চলো, সবই একই রকম ভাই, সব পারবা সব। চলো দেখি, এই যে লাস্ট এই কোয়েশ্চেনটা করতে পারলে বুঝবো যে সব পেরে গেছো। 0.5 গ্রাম ভরের একটি কণার দোলনকাল 2 সেকেন্ড, বিস্তার 5 সেন্টিমিটার, সর্বোচ্চ বেগ। ওকে রেডি, কোয়েশ্চেন। এটা খুব সুন্দর প্রশ্ন, এক প্রশ্নের সব কভার। 0.5 গ্রাম ভরের 0.5 গ্রাম ভরের 0.5 গ্রাম ভরের দোলনকাল, কণার দোলনকাল, আমি শর্টকাটে লিখতেছি, দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, বিস্তার মানে এ হচ্ছে 5 সেন্টিমিটার, এর সর্বোচ্চ বেগ, 1 নম্বর অঙ্ক সর্বোচ্চ বেগ বের করো ভি ম্যাক্স, 2 নম্বর অঙ্ক সর্বোচ্চ ত্বরণ বের করো এ ম্যাক্স, তারপর 3 নম্বর অঙ্ক হচ্ছে সাম্যাবস্থান থেকে 4 সেকেন্ড দূরত্বে, 4 সেন্টিমিটার দূরত্বে, সাম্যাবস্থান থেকে 4 সেন্টিমিটার দূরত্বে, 4 সেন্টিমিটার দূরে বেগ ও ত্বরণ নির্ণয় করো। তো করো দেখি, এটা যে করতে পারবা আমরা বলবো তারা বস, দেখি কে কার আগে উত্তরটা দিতে পারে। আচ্ছা, যার বই আছে সে দেখেই উত্তর বলে দিবে, ওরকম স্টুডেন্ট দরকার নাই, ও দেখে উত্তর বললে তোর লাভ নাই, আলটিমেটলি তোর লস। তুমি এটার উত্তর দাও দেখি, যারা এখানে করে বলতে পারবা তারা উত্তরটা দিতে পারবে, মানে হচ্ছে তারা আসলে রিয়েল গেইনার। সো বই দেখে উত্তর দিয়ে তো লাভ নেই, আমার সামনে ক্রেডিট পায় কোনো লাভ আছে বলো? লাভ নেই। তো দেখি এটার অঙ্কটা করো, আমিও করি তোমরাও করো। প্রথম কথা, এখানে আমাদেরকে বলছে সর্বোচ্চ বেগ বের করতে। আমরা জানি সর্বোচ্চ বেগ হচ্ছে ওমেগা এ, ওমেগা মানে 2π/t ইন্টু এ। তো ভাই 2π মানে 2π, টি মানে 2 সেকেন্ড বলাই আছে যে টি, আর এ হচ্ছে 5 সেন্টিমিটার মানে 0.05। ক্যালকুলেটর চাপলে অঙ্ক শেষ। এবার সর্বোচ্চ ত্বরণ প্লাস মাইনাস ওমেগা স্কোয়ার এ, যেহেতু ত্বরণ নেগেটিভও হইতে পারে, নেগেটিভ রাখলাম, বাট মান বের করলেও সমস্যা নাই। মডুলাস দিয়ে তুমি যদি শুধুমাত্র মান বের করো তাতেও সমস্যা নাই। তাহলে ওমেগার মান কত? ওমেগা হচ্ছে 2π/t, 2π/t মানে কত? 2π আর টি হচ্ছে 2 স্কোয়ার ইন্টু এ 0.05। ত্বরণ শেষ। 4 সেন্টিমিটার দূরে বেগ ও ত্বরণ। তো ভাই 4 সেন্টিমিটার দূরে বেগ হবে ওমেগা √a² মাইনাস x²। তাহলে ওমেগার মান তো তুমি জানো 2π/t, আলটিমেটলি এটা আসবে পাই রুট এর মান কত? 5 মানে 0.05 স্কোয়ার মাইনাস এক্স মানে 0.04 সেন্টিমিটার, যেহেতু মিটার নিয়ে নিলাম। বেগ শেষ। এবার ত্বরণ, ভাইয়া 4 সেন্টিমিটার দূরে ত্বরণ হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, যে কোনো অবস্থানে ত্বরণ মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার মানে ভাইয়া পাই স্কোয়ার হবে আর কি, কিন্তু এক্স হচ্ছে 4 সেন্টিমিটার 0.04, এটা অ্যান্সার। তো এগুলো পারবো কি পারবো না, জাস্ট আমাকে এটা জানাও যে এই অঙ্কগুলো সম্ভব নাকি অসম্ভব। আমার স্টুডেন্টদের দ্বারা কিন্তু সবই সম্ভব, এগুলো খুবই সহজ অঙ্ক, আশা করি প্রত্যেকে পারবা। বিলিভ মি, এগুলো গ নাম্বার অর্থাৎ 3 নাম্বারের জন্য, আর এমসিকিউ এসে ভরে যাবে, আর তখন তুমি পারবা আর মনের সুখে হাসবা। ওকে নেক্সট, এবার আমরা চলে যাবো এনার্জি। ওকে এনার্জিতে চলে যাবো, এনআরজি লেটস ডু ইট। কি বলছে? এই খেলা দেখতে ইচ্ছে করে না, ইয়াসিন ভাই আমার প্রিয় শিক্ষক, উনি শুধু হারে যায়। এবার হারবো না আমরা। এনার্জি তো আমরা সরণ শিখলাম, বেগ শিখলাম, ত্বরণ শিখলাম। এবার শিখতে হবে একটা কণা যদি এইভাবে দুলতে থাকে তাহলে তার কত এনার্জি আছে, যে কোনো বিন্দুতে তার এনার্জি কত, গতিশক্তি কত, বিভব শক্তি কত। সো এই ব্যাপারগুলো আমরা এখন জানবো, আর এই এনার্জি শেখার মাধ্যমেই আজকের ক্লাসটি আমাদের শেষ হবে। এনার্জি এবং এনার্জি দিয়ে অঙ্ক করবো আমরা। চলো আমরা আগে এনার্জি শিখি। তো ভাই সরল ছন্দিতে স্পন্দনরত কণার
কয় ধরনের এনার্জি বা শক্তি আছে সেটা জানতে হলে একটা সরল দোলককে দেখতে হবে। এই হচ্ছে একটা সরল দোলক, শান্তশিষ্ট নির্বিশিষ্ট একটা নিউট্রাল সরল দোলক। সরল দোলকটা তার নিজের মতো করে দুলতেছে, আমরা এখন এর মধ্যে এক্সপেরিমেন্ট করব। তো এই দুইটা পয়েন্ট হচ্ছে বিস্তার, বুঝতেই পারতেছো, হা করে রয়েছে, আর এটা হচ্ছে সাম্যাবস্থান। তো ভাই আমরা সেই ছোটবেলা থেকেই জানি এটা হচ্ছে সাম্যাবস্থান। সাম্যাবস্থানের সমস্ত শক্তি গতিশক্তি। একইভাবে এটা হচ্ছে বিস্তার, একটা হাইটে আছে, তাই না? এটা যেহেতু একটা হাইটে আছে, এটাকে যদি বেস ধরি বা ভূমি ধরি, যেহেতু সে একটা হাইটে আছে, তার মানে এই পয়েন্টে সমস্ত শক্তি বিভব শক্তি। কি শক্তি? বিভব শক্তি। আর মাঝখানে যদি একটা বিন্দু নেই, এই বিন্দুতে গতিশক্তিও আছে, আবার কি এখানে ভাইয়া গতিশক্তিও আছে, আবার বিভব শক্তিও আছে। তার মানে মোট কথা সেই 9-10 বেসিক দিয়েই সম্ভব সরল দোলন গতি সম্পন্ন একটা কণার মধ্যে দুইটা শক্তি, একটা হচ্ছে বিভব শক্তি, যেটাকে স্থিতিস্থাপক শক্তিও বলা যায়, কারণ একটা স্প্রিংকে টেনে যখন ছেড়ে দিবা সেটা এরকম বাউন্স করবে, স্প্রিং টানলে কিন্তু স্থিতিস্থাপক শক্তি হয়, যেটাকে ওই বিভব শক্তি বলা যায়। তার মানে মাথার মধ্যে ঢুকায় নাও, সরল ছন্দিতে স্পন্দনরত কণার দুইটি এনার্জি আছে। কি কি? গতিশক্তি এবং বিভব শক্তি। কি কি ভাইয়া? গতিশক্তি এবং বিভব শক্তি। আমরা সেই দুইটা এনার্জি নির্ণয় করা শিখব। তো প্রথম কথা, হ্যাঁ না না এনার্জি শেষ না, ভাই রে ভাই, কাবাই তো ফিজিক্স পারে। তো ভাই তো আমাদের তো গতিশক্তি আর বিভব শক্তি জানতে হবে। সরল ছন্দিত স্পন্দনরত কণার বিভব শক্তি লিখো। সরল ছন্দিত, সবাই একটু টাইটেল নাও, সরল ছন্দিত স্পন্দনরত কণার বিভব শক্তি। বিভব শক্তি এটা 9-10 পড়েছো, বা স্থিতিস্থাপক শক্তি। স্থিতিস্থাপক বিভব শক্তিও বলে, বিভব শক্তি। এই শক্তি সম্পর্কে আমরা জানবো, এরপরে গতিশক্তি। বিভব শক্তি বলে, স্থিতিস্থাপক শক্তি বলে। সেই জন্য আমরা একটা স্প্রিং কল্পনা করি, একটা স্প্রিং। এই স্প্রিংটাকে আমরা কিছু পরিমাণ টান দিব, স্প্রিংটা এইভাবে আছে, সো আমরা ভর ঝুলাইয়া কিছু পরিমাণ টান দিয়ে আমরা যদি এটাকে ছেড়ে দেই, এটা সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত হবে। তো প্রশ্ন হচ্ছে যে কোনো অবস্থানে এর বিভব শক্তি কত, এটা ওই ইন্টিগ্রেশন দিয়ে বের করতে হবে। দয়া করে কেউ পালাইস না ভাই, এরপরে মজা আছে। ইন্টিগ্রেশন দেখলে বলাবান দৌড়ায়, ভাই ইন্টিগ্রেশন শিখান না কেন বলাবান নেওয়া। তো মোট কথা এটারে বিভব শক্তি কত হবে ভাই? তুমি এটাকে ধরে যখন একটু টানতেছো, তখন ধরো একটা স্প্রিং একটু টানলা, যত বল প্রয়োগ করতে হবে, আরো টানলে আরো বল প্রয়োগ করতে হবে, আরো বড় করলে আরো বেশি বল প্রয়োগ করতে হবে, আরো টেনে বড় করলে আরো বেশি বল প্রয়োগ করতে হবে। তার মানে প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে বলের মান কিন্তু ভিন্ন ভিন্ন। তাহলে এই বল দ্বারা কৃত কাজও ভিন্ন ভিন্ন। সবগুলো কাজকে যদি আমরা যোগ করে দেই, তাহলে আমরা বিভব শক্তি পেয়ে যাব। আপাতত বিভব শক্তির এই ফর্মুলাটা সবাই ঠাড়ায় মুখস্থ করবা, কারণ আমি চাই না স্টুডেন্ট ড্রপ করো। এই বিভব শক্তির প্রতিপাদনটা আমরা কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায়ে দেখাবো। আপাতত মনে রাখবে, একটা স্প্রিংকে এক্স পরিমাণ প্রসারণ বা সংকোচন করলে, লিখো এক্স পরিমাণ প্রসারণ বা সংকোচন করলে বিভব শক্তি হয় ইপি। 9-10 পড়েছো হাফ কে এক্স স্কোয়ার, একদম ঠাড়া মুখস্থ। আর এটাই হচ্ছে সরল ছন্দিত স্পন্দনরত কণার বিভব শক্তি রাশিমালা, হাফ কে এক্স স্কোয়ার। বলতে পারো, এখন প্রশ্ন আসবে অনেক, তার আগে এটা আগে মুখস্থ করো। বলো সরল ছন্দিত স্পন্দনরত কণার বিভব শক্তি বা স্থিতিস্থাপক স্থিতি শক্তি এক্স পরিমাণ প্রসারণ সংকোচন করলে কত? হাফ কে এক্স স্কোয়ার। অনেক প্রশ্ন আসবে, আমি জানি তোমরা বলবা ভাইয়া আমরা 9-10 পড়ছি, ভাইয়া এটা তো ডব্লিউ এর ফর্মুলা ছিল। আর ভাইয়া এটা তো শুধুমাত্র স্প্রিং এর জন্য, কিন্তু একটা দোলনাও তো সরল ছন্দিত স্পন্দনে দোলে, তাহলে তার জন্য কে কই পামু সবই বলবো, আগে এটা মুখস্থ করো। এটা কই থেকে আসছে, কেমনে আসছে, সেটা কাজ, শক্তি, ক্ষমতায় দেখাবো। আপাতত এটা মনে করো, এটা ছোটবেলায় পড়ছিলা, মনে আছে কিনা জানো না ভাই, আপনার এক্সপ্রেশন কারণে ফুল ক্লিয়ার, ওকে। বাট এইটার প্রমাণটা একটু স্কিপ করবা, এটার প্রমাণটা আমি ওয়ার্ক পাওয়ার এনার্জিতে মানে নেক্সট অধ্যায়ে আমরা দেখাবো, নো প্রবলেম। বাট এটা একটু স্কিপ করো, এটাকে বলা হয় পরিবর্তনশীল বল দ্বারা কাজ বা স্থিতি শক্তি। এটা এখন বুঝাইলে তুমি এই 80 জন অডিয়েন্স থেকে সবাই পালাবে,
বাট এই ছোট জিনিস বোঝার কারণে না মানে বুঝতে পালাইতে গিয়া আসল জিনিস মিস করবে, কারণ শক্তি দিয়ে অস্থির অস্থির অঙ্ক করাবো আজকে যেগুলো মেইন। সো আমি চাই না ওটাকেও মিস করো। সো সবাই মুখস্থ করো এটা। এবার খেয়াল করো, বলতে পারো যে ভাই বুঝলাম স্প্রিং থাকলে কে হবে, যদি এটা সরল দোলক হইতো তাহলে কি হইতো? ভাইয়া এখানে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, সবাই লিখবা কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক। আর মনে রাখবা স্প্রিং ধ্রুবক শুধুমাত্র স্প্রিং এর জন্য হয় তা না, সরল দোলকের জন্য স্প্রিং ধ্রুবক থাকে। যে কোনো সরল ছন্দিত স্পন্দনরত কণার স্প্রিং ধ্রুবক থাকে, সেটা কত হয় সেটা আমরা জানবো। তার আগে বিশ্বাস করে নাও কে এর নাম হচ্ছে স্প্রিং ধ্রুবক। আর এখানে এক্স হচ্ছে সাম্যাবস্থান থেকে সরণ, সাম্যাবস্থান থেকে সরণ। তো আমরা একটা সমীকরণ পাইলাম, ইপি সমান হাফ কে এক্স স্কোয়ার, ইপি সমান হাফ কে এক্স স্কোয়ার, আর কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এক্স হচ্ছে সাম্যাবস্থান থেকে সরণ। গেল, এটা হচ্ছে স্থিতিশক্তি। এবার তার মধ্যে কি গতিশক্তি থাকবে না? যেহেতু কণাটা বেগ আছে তারা গতিশক্তি থাকবে না? থাকবে। তার আগে আমরা একটু কে এর ব্যাপারটা বুঝে নেই। হোয়াট ইজ কে? হোয়াট ইজ কে? এই কে কে বলা হয় স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক। এটা যে শুধুমাত্র স্প্রিং এর হয় তা কিন্তু না, এটা যে কোনো সরল ছন্দিত স্পন্দনরত কণার আছে। তাহলে সেই কে এর মানটা কেমনে বের করবো? ভাইয়া তোমাদের কি মনে আছে, তোমাদের কি মনে আছে ভাই এটা পড়াইছিলাম আমরা, এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। এটা ছিল সরল ছন্দিত স্পন্দনরত কণার সমীকরণ, যেখানে সরণ ত্বরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এখানে আমরা লিখতে পারি এ ইজ সমান সমান মাইনাস কে এক্স। আবার আমরা বারবার জেনেছি ত্বরণের একটা সমীকরণ এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, সরি 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 এটা না, এ ইজ প্রপোর্শনাল মাইনাস এক্স। তারপর আমরা এটা জায়গায় লিখতে পারি বল এফ এস ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স লিখা যায়, প্রত্যয়নী বল বা স্প্রিং বল। তাহলে এফ এস ইজ ইকাল টু মাইনাস কে এক্স লিখা যায়। তাহলে এফ এস এর জায়গায় আমরা লিখতে পারি এম এ ইজ ইকাল টু মাইনাস কে এক্স লিখা যায়, বা এর জায়গায় লিখতে পারি মাইনাস কে বাই এম ইন্টু এক্স লিখা যায়। এটা হচ্ছে আমাদের এর একটা সমীকরণ, এই যে প্রত্যয়নী বল থেকে আসছে। প্রথম ক্লাসে পড়াইছিলাম, মনে করে দেখো, প্রত্যয়নী বল, প্রত্যয়নী বল এফ এস সমান মাইনাস কে এক্স। তাহলে এম এ সমান মাইনাস কে এক্স, এর মান আসে মাইনাস কে বাই এম ইন্টু এক্স। একইভাবে আমরা এতক্ষণ যাবৎ শিখেছি এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, শিখছি না? এই সমীকরণটার সাথে এই গোল সমীকরণটার তুলনা করলে এ এ এক্স এক্স মাইনাস মাইনাস ওমেগা স্কোয়ারের জায়গায় কে বসলো কে বাই এম। তাহলে সুতরাং ওমেগা স্কোয়ার সমান সমান কে বাই এম, আজীবন ভোলা যাবে না। ওমেগা স্কোয়ার সমান কে বাই এম, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এম হচ্ছে বস্তুর ভর, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। তাহলে এই হচ্ছে আমাদের কে এর পরিচয়। এবার সরল দোলকের ক্ষেত্রে আসো, সরল দোলকে কে এর মানটা কত? ভাই আমরা কি জানি, এই যে এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি টি ইজ ইকাল টু 2 পাই রুট ওভার অফ এল বাই জি, জানি নাকি জানি না? সরল দোলকের জন্য এটা জানি। এখন বলো ওমেগা সমান সমান কি 2 পাই বাই টি, তাই না? ওমেগা সমান 2 পাই বাই টি। আবার তাহলে বলো তো ওমেগা সমান 2 পাই বাই টি, এটা আমরা জানি। তাহলে ওমেগা সমান 2 পাই ডিভাইডেড বাই এই জিনিস, এই জিনিস কত ভাইয়া? এই যে টি এর মানটা বসাও, 2 পাই রুট ওভার অফ এল বাই জি, এই 2 পাই কাটা, তাহলে ওমেগা সমান হবে রুট ওভার অফ জি বাই এল। বুঝতে পেরেছো? তাহলে ওমেগা স্কোয়ার সমান সমান কি লেখা যাবে? জি বাই এল। আবার ওমেগা স্কোয়ার সমান কি লেখা যাবে? কে বাই এম। তাহলে এই যে জি বাই এল সমান কে বাই এম, সুতরাং জি বাই এল ইজ ইকাল টু কে বাই এম। সুতরাং কে এর মান হবে জি বাই এল ইন্টু এম। বুঝছো তো? কে এর মানগুলো এইভাবে আমরা রিলেট করতে পারি। সো তোমার আমি জাস্ট যেগুলো বক্স করে দিব সেটা মনে রাখবা। ওমেগা স্কোয়ার সমান জি বাই এল, ওমেগা স্কোয়ার সমান কে বাই এম। এই তো এই দুইটা বক্স করে দিছি, বাকিগুলো মনে রাখার দরকার নেই। বাট এটা মনে রাখো এটা কেমনে আসছে, এটা মনে রাখো টি সমান 2 পাই রুট ওভার এল বাই জি, ওমেগা সমান 2 পাই বাই টি। টি এর মানটা বসাইলেই ওমেগা স্কোয়ারের মান আসে জি বাই এল, আবার ওমেগা স্কোয়ারে যাই লিখতে পারি কে বাই এম।
এটা সরল দোলকের জন্য, আর এটা যে কোনো জিনিসের জন্য ওমেগা স্কয়ার সমান কে বাই এম লিখতে পারবো। ঠিক আছে, বুঝছো নাকি বুঝো নাই কমেন্টে জানাও। তাহলে আমরা কে এর মানটা জানলাম। সো কে কিন্তু ভাইয়া বল ধ্রুবক, এই কে এর জায়গায় কি কি বসানো যাবে? এই কে এর জায়গায় বসানো যাবে এম ওমেগা স্কয়ার, কে এর জায়গায় এম ওমেগা স্কয়ার বসানো যাবে, কে সমান এম ওমেগা স্কয়ার। জাস্ট এই বক্সটা আর এই বক্সটা মুখস্থ রাখবা, ওমেগা স্কয়ার সমান কে বাই এম, এটা হচ্ছে স্প্রিং এর জন্য, আর ওমেগা স্কয়ার সমান জি বাই এল, এটা কিসের জন্য? সরল দোলকের জন্য। শেষ। এই স্লাইডটা ইম্পর্টেন্ট। বল ধ্রুবক, হোয়াট ইজ কে? কে হচ্ছে স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক। তাহলে এফ এস ইজ প্রপোর্শনাল মাইনাস এক্স, তাহলে এ এর মান আসে মাইনাস কে বাই এম ইন্টু এক্স, আবার এ এর মান ওমেগা স্কয়ার এক্স, তাহলে ওমেগা স্কয়ার সমান কে বাই এম। এখান থেকে আমরা কে এর মানটা হিসাব করতে পারবো। তাহলে আমরা পাইলাম ভাইয়া বিভব শক্তির ফর্মুলা কি বলো? বিভব শক্তির ফর্মুলা ইপি সমান হাফ কে এক্স স্কয়ার। তাহলে ইপি সমান আমরা আরও লিখতে পারি হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার, যেহেতু ওমেগা স্কয়ার সমান কে বাই এম, তাহলে কে এর জায়গায় লিখবো এম ওমেগা স্কয়ার। তো হচ্ছে তুমি একটা মনে রাখবা, দুইটা অটোমেটিক মনে থাকবে। এটা গেল যে কোনো বিন্দুতে বিভব শক্তি। এবার আসি গতিশক্তি। ভাই গতিশক্তির ফর্মুলা কি লিখো? গতিশক্তি, গতিশক্তির ফর্মুলা কি? ইকে, ইকে সমান হাফ এম ভি স্কয়ার, যে কোনো বিন্দুতে গতিশক্তি। তাহলে বলো তো হাফ এম ভি এর জায়গায় কি লিখতে পারি? ভি এর জায়গায় লিখতে পারি ওমেগা রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এই জিনিসের আবার স্কয়ার, যেহেতু হাফ এম ভি স্কয়ার, ভি এর মানটা লিখে স্কয়ার করে দিলাম, স্কয়ার রুটে কাটা চলে গেলে হাফ এম ওমেগা স্কয়ার, আর এটা হবে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, আর এম ওমেগা স্কয়ার মানে কে, তাহলে হাফ কে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এটা হচ্ছে আমাদের গতিশক্তির রাশিমালা। সো এটা মুখস্থ রাখবা। কে এর মান ভাইয়া মাঝে মাঝে এম ওমেগা স্কয়ার বসাইতে হবে, আবার এম ওমেগা স্কয়ারের জায়গায় মাঝে মাঝে কে বসাইতে হবে, এটা তোমরা জানবা এই মাঝখানের সমীকরণটা দিয়ে। তাহলে তোমার হাতে দুইটা সমীকরণ, একটা হচ্ছে বিভব শক্তি হাফ কে এক্স স্কয়ার, একটা হচ্ছে গতিশক্তি হাফ কে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। মুখস্থ করো, কিভাবে আসছে সেটাও দেখাই দিলাম। বলেন তো বিভব শক্তি মানে কি? হাফ কে এক্স স্কয়ার। গতিশক্তি মানে হাফ কে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। আর কে এর জায়গায় আমরা মাঝে মাঝে এম ওমেগা স্কয়ার বসাবো, যদি এম দেয়া থাকে তখন এটা বসাবো, আর কে দেয়া থাকলে তো হইলই, কে ডিরেক্ট বসাই দিব। শেষ। তো এখন এই যে প্রমাণ টমান শিখলাম, তাহলে আলটিমেটলি আমরা কি শিখলাম? আলটিমেটলি আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে সরণ থাকলে শক্তি কত, শক্তি কত। সরণ মানে এক্স, এক্স থাকলে শক্তি কত। তো যদি এক্স দেয়া থাকে, শক্তির ফর্মুলা অলরেডি জানো, ইপি সমান হচ্ছে বিভব শক্তি হাফ কে এক্স স্কয়ার, আর গতিশক্তি হচ্ছে হাফ কে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। কোনো একটা অবস্থানে বিভব শক্তি, কোনো একটা অবস্থানে গতিশক্তি। তাহলে ভাইয়া মোট শক্তি কত? মোট শক্তি কত? ই সমান ইপি প্লাস ইকে। তাহলে মোট শক্তি হবে হাফ কে এক্স স্কয়ার প্লাস, এই হাফ কেটা গুণ দিয়ে দাও, হাফ কে এ স্কয়ার মাইনাস হাফ কে এক্স স্কয়ার। এই জিনিস কাটা দিলে অলওয়েজ মোট শক্তি হবে হাফ কে এ স্কয়ার। এটা হচ্ছে একটা দোলনরত কণার মোট শক্তি, সর্বমোট শক্তি হাফ কে এ স্কয়ার। দেখো এখানে কোনো এক্স ম্যাক্স নাই, ডিরেক্টলি ই হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক। টোটাল এনার্জি ইজ প্রপোর্শনাল টু বিস্তারের বর্গ, এটা একটু মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা তিনটা এনার্জি পাইছি, একটা হচ্ছে বিভব শক্তি, গতিশক্তি আর মোট শক্তি। মোট শক্তি হচ্ছে হাফ কে এ স্কয়ার। যখন এক্স দেওয়া থাকবে তখন বিভব শক্তি এটা দিয়ে বের করবা, গতিশক্তি এটা দিয়ে বের করবা, যোগ করে দিবা, মোট শক্তি বের হয়ে আসবে। মুখস্থ করে নাও, একদম প্রমাণ সহ মুখস্থ করে দিলাম। একদম মজা ভাই, এগুলো দিয়ে অঙ্ক করলে মনে হবে যে স্বর্গে আছো তুমি। কোনটা সরল দোলকের, কোনটা সরল সন্ধি স্পন্দন সমীকরণ। ভাই সরল দোলক মানেই তো সরল সন্ধি স্পন্দন। বলদের মতো কথা বললে হবে নাকি? প্রথম ক্লাস দেখে যা। তাহলে তিনটা ইকুয়েশন জানবো। ইপি হাফ কে এক্স স্কয়ার, ইকে হাফ কে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, মোট শক্তি হাফ কে এ স্কয়ার। কখন? যখন সরণ দেয়া থাকবে। এখন এদের গ্রাফ আঁকা শিখবো, তিনটা শক্তির গ্রাফ। তার আগে আরেকটা জিনিস জেনে নেই, লিখো সময় দেয়া থাকলে
সময় থাকলে শক্তি, যদি সময় দিয়ে বলে শক্তি কত, একটা কোনো দুলতেছে বললো 2 সেকেন্ড পর শক্তি কত, তাহলে কেমনে করবা? এই যে দেখো এইভাবে বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার, তাহলে হাফ কে, এই এক্স এর জায়গায় তুমি সময়কে নিয়ে আসবা। তো তুমি এক্স এর সমীকরণ জানো, এ সাইন ওমেগা টি প্লাস ডেল, তাই না? এটাই তো এক্স এর সমীকরণ, এরপরে স্কোয়ার আছে, তাহলে এটা শেষ। হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, এটা হচ্ছে আমাদের যদি সময় দেয়া থাকে তাইলে সমীকরণ। হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। আর গতিশক্তির সমীকরণ কি? হাফ কে, আচ্ছা হাফ কে থেকে না আসি হাফ এম ভি স্কোয়ার, তাই না? বা হাফ কে এ স্কোয়ার মাইনাস এস স্কোয়ার দিলেও সমস্যা নাই। কেমনে পারবো? ইকে সমান হবে হাফ কে এ মানে বিস্তার আর এক্স মানে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, এক্স স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দাও। এবার ভাইয়া হাফ কে এখান থেকে এ স্কোয়ার কমন নাও, তাহলে বাবা 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দাও, তাহলে বাবা হাফ কে এ স্কোয়ার আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি ভাইয়া? কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। এটাই হচ্ছে আমাদের গতিশক্তির সমীকরণ সময়ের ফাংশনে, হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। আর বিভব শক্তি কত? হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার, মানে মোট কথা এখানে হাফ কে এ স্কোয়ার, এখানেও হাফ কে এ স্কোয়ার কমন। বিভব শক্তির বেলায় সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, গতিশক্তির বেলায় কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, শেষ। তাহলে মোট শক্তি কত হবে? মোট শক্তি এনার্জি, টোটাল এনার্জি যোগ করে দাও, হাফ কে এ স্কোয়ার কমন, এখানেও কমন এখানেও কমন, তাহলে পরে থাকবে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল প্লাস কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, দুইটা যোগ করলে আমরা পাবো 1। তাহলে দেখো অলওয়েজ মোট শক্তি ধ্রুব থাকে, একটা স্পন্দনরত কণার মোট শক্তি অলওয়েজ হাফ কে এ স্কোয়ার, এই তো। তাহলে মোট শক্তি হচ্ছে অলওয়েজ হাফ কে এ স্কোয়ার, দ্যাটস ইট। ওকে, সেবারে গ্রাফের পালা। তো এগুলো ভাইয়া আগেই পড়ানো হয়েছে, এক্স এর মান তোমাকে আগেই বের করা শেখানো হয়েছে। এক্স এর মান বসায় আমরা সময়ের ফাংশনে বিভব শক্তি, গতিশক্তি, মোট শক্তি পেয়ে গেলাম। এর আগের স্লাইডে সরণের ফাংশনে বিভব শক্তি, গতিশক্তি, মোট শক্তি দেখতে পাচ্ছি। মোট শক্তিটা সময় বা সরণ কার উপর নির্ভর করে না, যে কোনো পয়েন্টে মোট শক্তি একই থাকে, হাফ কে এ স্কোয়ার। তার মানে এটাও কি ভাই শক্তির সংরক্ষণশীলতাই মেনে চলে, যে কোনো বিন্দুতে মোট শক্তি হাফ কে এ স্কোয়ার। ওকে, এই সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? কমেন্টে জানাও। বস কমেন্টে জানান। বসেরা কই? বসেরা সব পালাইছে নাকি? না, 72 জন তো আছেই। আচ্ছা, অল ক্লিয়ার? ক্লিয়ার। এবার আমরা একটু কি কি পড়লাম শক্তি নিয়ে সামারাইজ করি। শক্তি ভাই, শক্তি নিয়ে সামারাইজেশনটা দেখো কত মজা বাবা। যখন এক্স থাকবে, যখন টি থাকবে, এক্স থাকলে বিভব শক্তি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, গতিশক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর টি থাকলে বিভব শক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, আর গতিশক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। আর উভয় ক্ষেত্রেই দুইটা যোগ করলে মোট শক্তি সর্বদা একটাই আসবে, টোটাল এনার্জি হাফ কে এ স্কোয়ার। মানে টোটাল এনার্জি বিস্তারের বর্গের সমানুপাতিক। এইটা কিন্তু ইম্পর্টেন্ট। এই হচ্ছে শক্তি, এগুলাই আমরা প্রমাণ শিখলাম। প্রমাণটা একবার দেখো ভাই, অলরেডি প্রমাণটা কোত্থেকে কি আসে সবই দেখায় দেওয়া হয়েছে। পূর্বের ক্লাসগুলোতে যারা মনোযোগী ছিলা তাদের এই ক্লাস কোনো কিছুই মনে হবে না। এটাই
ওকে, একজন বলছে ভাই কষ্ট যদি সময় থাকে ইকে কষ্ট করে আবার। ওকে, ইকের ফর্মুলা কি? হাফ কে এ স্কোয়ার মাইনাস এস স্কোয়ার। এক্স এর মানটা তুমি বসাই দিলে, স্কোয়ার করলে তো এটাই আসে। এ স্কোয়ারটা কমন নিলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কজ স্কোয়ার থিটা, শেষ। এটাই তো ইকে। তো যারা যারা ক্যাচ করতে পারোনি তারা প্রথম ক্লাসগুলো করবা, এরপর আবার এই ক্লাসগুলো করবা, দেখবা কি খুব সহজ মনে হচ্ছে। ওকে, বলছে ভাইয়া সামারাইজ করার ক্ষেত্রে ক্লাসগুলো আরো বেশি ভালো। এই তো, এটাই তো সামারাইজেশন। এবার শুধু এগুলার গ্রাফ আঁকবো, আর কিছুই না। গ্রাফ আঁকলে কাজ শেষ, এরপর খালি অঙ্ক। ভাই এত সূত্র কিভাবে মনে রাখবো? ভাই সূত্র তো ভাই মনে রাখার জিনিস না, সূত্র হচ্ছে ফিল করার জিনিস। ফিল করবা চলে আসবে। এই হলো এক সেট। এই 5টা সূত্র পড়লাম আজকে, 5টা সূত্রের প্রমাণ পড়লাম, তারপরে বললাম হচ্ছে এই যে এইখানে কই, এই যে এগুলা বললাম। এই তো, সরি এটা তো অঙ্কই। কই রে, কই রে বাবারা, এই যে আজকে বললাম এই 5টা সূত্র, আর নতুন করে 1টা 2টা সূত্র, 7টা সূত্র পড়ছি। এগুলো তো মনে রাখার কিছু নেই। এই সূত্র কোত্থেকে আসে সেটা যদি বুঝো, আমি সূত্র অবশ্যই মুখস্থ করি নাই, সূত্র কোত্থেকে আসছে সেটা বুঝলে তোমাকে কেউ পিডায়াও, তোমার বাপের নাম কি কেউ তোমার ভুলাইতে পারে না। পিডাইলেও তো তুমি তোমার বাপের নাম ভুলবা না, ভুলবা? তো একইভাবে তুমি যদি সূত্রকে ফিল করো, ভালোবাসো, বাপকে যেভাবে ভালোবাসো সূত্রকে ভালোবাসলে তুমি তোমার পিডাইলেও তুমি সূত্রের নাম বলবা না, সূত্র বলবা না, ঠিক আছে? তো যাই হোক, তো ফিল করতে হবে। এই ফিল করানোর জন্যই তো ফিল করা পরে দিছি বাবারা। এগুলোতে না আমি খালি সূত্র লিখে দিতাম। এই যে দেখছো এগুলো প্রমাণ করে 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 19টা স্লাইড বানালাইছি। আল্লাহ আল্লাহ। এবার আমরা অঙ্ক করব উড়াধুরা। তাহলে গ্রাফ এখন আর গ্রাফ না দেখে অঙ্ক করি, চলো। কারণ গ্রাফ দেখলে আবার মাথা নষ্ট হয়ে যেতে পারে। গ্রাফ আমরা করবো নেক্সট ক্লাস ইনশাল্লাহ। এবার চলো অঙ্ক, রেডি? শক্তির অঙ্ক। কালকে যদি ইঞ্জিনিয়ারিং ক্লাসটাতে না থাকো তোমরা, তাহলে তোমাকে গাড়াবো। কারণ তাপগতিবিদ্যা প্রথম ক্লাস কেন দিছি জানো? তোমাদের জন্যই। কারণ তাপগতিবিদ্যা পুরো থিওরি তোমাদেরকে পড়াইছি, কালকে খালি ম্যাথ হবে এবং করা ম্যাথ হবে। হ্যাঁ, চলো শক্তি পড়ি। কই শক্তি, শক্তি আয়, আয় শক্তি ছুটে আয়। এই যে শক্তি পেয়ে গেছি, আসো। এরপরের ক্লাসে মানে 4 নম্বর ক্লাসে আমরা পড়বো সরল দোলক নিয়ে A to Z, স্প্রিং নিয়ে A to Z। ওইটা আরো মজা, পাহাড়ের উচ্চতা নির্ণয় করবো সরল দোলক দিয়া। এরপর লাস্ট ক্লাসে আমরা খালি ম্যাথ করব, অস্থির ম্যাথ করব। আর এই ফাঁকে ফাঁকে তো যা ম্যাথ করাই ভাই, বিলিভ মি, তাপগতিবিদ্যায় তোমাকে প্রত্যেকটা ক্লাসে ক্লাসে যে অঙ্কগুলো করাইছি ওইগুলো পারলে দেখবে তাপগতিবিদ্যা একদম সহজ লাগবে। যারা করছো ক্লাস তারা জানো সহজ লাগারই কথা। অঙ্ক খুঁজতে হবে, 1 মিনিট সময় দাও, সে 1 মিনিট রেস্ট লাও। সরল দোলক, বেগ ত্বরণ। ওকে চলো, এটা সুন্দর অঙ্ক পাইছি। এইগুলো শিলু স্যারের এক্সাম্পল, এক্সারসাইজ ম্যাথ, হ্যাঁ এক্সাম্পল না। সরল দোল গতিসম্পন্ন SHM কণার, SHM মানে বুঝে নিবা সে সরল ছন্দিতে স্পন্দনরত, যখন তার বিস্তারের অর্ধেক দূরত্বে পৌঁছায়, যখন তার বিস্তারের অঙ্ক সবাই লিখবা, যেহেতু আমি লিখতেছি, অর্ধেক দূরত্বে পৌঁছায়, যখন তার বিস্তারের অর্ধেক দূরত্বে পৌঁছায় তখন 1 নাম্বার প্রশ্ন, কণার গতিবেগ ও সর্বোচ্চ বেগের অনুপাত। কণার বেগ ও সর্বোচ্চ বেগের অনুপাত কত? এটা হচ্ছে একটা প্রশ্ন। 2 নাম্বার হচ্ছে গতিশক্তির সর্বোচ্চ গতিশক্তির অনুপাত কত? গতিশক্তি ও সর্বোচ্চ গতিশক্তির অনুপাত, সেই 2টা প্রশ্ন বের করতে বলছে। হ্যাঁ, তো প্রশ্ন 2টাকে তোলেন, আমি বলতেছি। একটা কণা সরল ছন্দিতে স্পন্দনে স্পন্দিত হচ্ছে, তো ওই কণাটা যখন তার বিস্তারের অর্ধেক দূরত্বে পৌঁছায়, মানে এখানে কিন্তু এক্স এর মান টেকনিক্যালি বলা আছে, এক্স এর মান হচ্ছে a/2।
তাই না ভাইয়া? a/2 বিস্তারের অর্ধেক দূরত্বে পৌঁছায়, তখন ওই কণাটার বেগ এবং সর্বোচ্চ বেগের অনুপাত কত, কণাটার গতিশক্তি আর সর্বোচ্চ গতিশক্তির অনুপাত কত। সেখানে এই অঙ্কটা করানোর আগে একটা থিওরি তোমাদেরকে জানাই, সেটা হচ্ছে সর্বোচ্চ গতিশক্তি। সর্বোচ্চ গতি শক্তি কিংবা সবাই একটু লিখবা সর্বোচ্চ বিভব শক্তি। খেয়াল করো, সর্বোচ্চ গতিশক্তি কই? যেখানে বেগ সর্বোচ্চ। সরল কল্পনা করো, সর্বোচ্চ গতিশক্তি কোথায়? যেখানে বেগ সর্বোচ্চ, সাম্যাবস্থানে। সেখানে কি তার কোনো বিভব শক্তি আছে? নাই, বিভব শক্তি কিন্তু শূন্য। তার মানে বুঝতে হবে সর্বোচ্চ গতিশক্তি মানেই সর্বোচ্চ শক্তি, হাফ কে এ স্কোয়ার। কারণ ভাই তখন তো বিভব শক্তি শূন্য, বিভব শক্তি শূন্য। বিভব শক্তি শূন্য হলে বাকি পুরোটাইতে, বাকি যেটা আছে গতিশক্তি, ওইটাই তো পুরাটা শক্তি। পুরাটা শক্তি কত? হাফ কে স্কোয়ার। একইভাবে সর্বোচ্চ বিভব শক্তি কোথায়? বিস্তারে। বিস্তারে বেগ শূন্য না ভাই, তাহলে বিস্তারে সর্বোচ্চ বিভব শক্তি মানেই কি ভাই? সর্বোচ্চ শক্তি। তার মানে সর্বোচ্চ শক্তি মানেই সর্বোচ্চ বিভব শক্তি। ইপি ম্যাক্স মানেই ই মানে কত? হাফ কে এ স্কোয়ার। ওই যে আমরা ছোটবেলায় পড়তাম না, এইচ উচ্চতায় উঠালে সবচেয়ে সর্বোচ্চ শক্তি কত? mgh। তার মানে প্রত্যেকটা বিন্দুতেই সর্বোচ্চ শক্তি কত? mgh-ই তো, নাকি? নাকি আমি যদি বলি সর্বোচ্চ গতিশক্তি কত, তারপর তুমি বলবা mgh। কারণ ভাই ওই mgh পরিমাণ শক্তিটাই তো সর্বোচ্চ গতিশক্তি হবে, তাই না? সেখানেও সেম, সর্বোচ্চ বললে আরেকটা হয় 0, তাহলে দুইটার যোগফল কত হয়? হাফ কে এ স্কোয়ার। তার মানে সর্বোচ্চ গতিশক্তি মানেই কি ভাইয়া? মোট শক্তি। সর্বোচ্চ বিভব শক্তি মানেই কি? মোট শক্তি। কারণ একটা সর্বোচ্চ হইলে আরেকটা হয় শূন্য, দুইটার যোগফল হবে মোট শক্তি। বুঝছো তো এই ব্যাপারটা? তো এখানে ভাই আলটিমেটলি গতিশক্তির সর্বোচ্চ গতিশক্তি মানে কি? সর্বোচ্চ গতিশক্তি মানে হাফ কে এ স্কোয়ার। তো চলো অঙ্কটা করি। তো বেগ আর সর্বোচ্চ বেগের অনুপাত, তো বেগ কত বলো? 1 নম্বরের উত্তর। বেগ কত? বেগ হচ্ছে ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এক্স এর মান কত? a/2, স্কোয়ার করলে a স্কোয়ার বাই 4। তাহলে ওমেগা রুট ওভার অফ 4 লসাগু 4a স্কোয়ার মানে 3a স্কোয়ার হবে। এটা হচ্ছে v1। আচ্ছা v1 দিলাম। আর সর্বোচ্চ বেগ হচ্ছে vmax। vmax মানে কি? ওমেগা এ। তাহলে এই দুইটার অনুপাত করতে হবে। এটা সমীকরণ নাম্বার দিলাম 1, এটা নাম্বার দিলাম 2। এই দুইটার অনুপাত চেয়েছে, তাহলে অনুপাত হচ্ছে v1 বাই vmax। অনুপাত করলে এই ওমেগা ওমেগা কাটা, এখানে থাকবে রুট ওভার অফ 3a স্কোয়ার বাই 4, আর এখানে থাকবে a। তাহলে রুট 3a স্কোয়ার মানে কত? রুট 3a/2 আর বাই a, এই কাটা, তাহলে এটা অ্যান্সার হবে রুট ওভার অফ 3/2। সবার কি আসছে রুট 3/2 বলো তো? আচ্ছা রুট 3/2, তাসনিম সঠিক উত্তর দিয়েছে 1 নম্বরের রুট 3/2। এটা কি? আচ্ছা তোমরা অঙ্ক না করে উল্টাপাল্টা কমেন্ট করা তো দরকার নাই। খেয়াল করো এটার উত্তরটা কেমনে করলাম। এই যে এখানে দেখো, এইটার বেগের সমীকরণ হচ্ছে ওমেগা রুট ওভার অফ 3a স্কোয়ার বাই 4, a স্কোয়ার বাই 4। তাহলে ওমেগা এটাকে আমরা এভাবে লিখতে পারি না, রুট 3/2a, যেহেতু a এর উপরে স্কোয়ার ছিল, এটা ছিল 4 হয়ে গেল 2। এবার এই জিনিস আর এই জিনিসের অনুপাত করলে ওমেগা ওমেগা কাটা, a কাটা, তাহলে v1 বাই vmax অনুপাত আসবে রুট ওভার অফ 3/2। এটাই তো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 1 নম্বরের অ্যান্সার রুট 3/2। রাইট, সবার পারতে হবে, এগুলো সহজ জিনিস। এরপর গতিশক্তি, সর্বোচ্চ গতিশক্তি। হ্যাঁ তো ভাই x = a/2 অবস্থানে 2 নম্বর অঙ্ক, অবস্থানে গতিশক্তি কত? অবস্থানে গতিশক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার কত? এ স্কোয়ার বাই 4। তাহলে হাফ কে কত হয়? 4, এটা হবে 3a স্কোয়ার। এটা হচ্ছে গতিশক্তি, a/2 অবস্থানে গতিশক্তি। আর সর্বোচ্চ গতিশক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার। এটা হচ্ছে সমীকরণ 1। সমীকরণ 2 অনুপাত করলে, এই যে অনুপাত করলাম, হাফকে হাফকে কাটা, হাফকে হাফকে কাটা,
তাহলে আমরা অনুপাত করে পাচ্ছি ইকে বাই সর্বোচ্চ ই সমান 3a² বাই a², a² কাটা, তার মানে 3/4। এটাই তো অ্যান্সার, 3/4। একজন হচ্ছে 3a/4। বাপরে বাবু, a² কাটা, তাহলে জাস্ট 3/4 হবে অ্যান্সার। এই ম্যাথগুলো আসলে কি পারবো নাকি পারবো না, নাকি বসে থাকবো গালে হাত দিয়ে? বলেন, একটু কমেন্টে জানান বাবুরা। বাবুরা পারবো? দেখো টাইপ 4 বেগ ত্বরণ সবচেয়ে কঠিন অঙ্কটা দিছি, তাহলে এটা পারলা, তাহলে কত দেখি, এটা করো তো দেখি। প্রশ্ন লিখো, এটা তোমরা করবা, এটা করে উত্তর দাও। কোন অবস্থানে গতিশক্তি ও বিভব শক্তি সমান? সমান বলো, এটা বুয়েটে আসছিল। কোন অবস্থানে গতিশক্তি ও বিভব শক্তি সমান? এখন ছুটি দেন, দিচ্ছি রে ভাই বাপ, এই অঙ্কটা কর আগে। কোন অবস্থানে গতিশক্তি আর বিভব শক্তি সমান? বলেন, কোন অবস্থানে গতিশক্তি বিভব শক্তি সমান? ভাই ধরে নিচ্ছি এক্স অবস্থানে, তাহলে এই এক্স অবস্থানে বিভব শক্তি কত হবে? হাফ কে x², গতিশক্তি কত হবে? হাফ কে a² - s²। বলছে এই দুইটা জিনিস সমান। আমরা ধরে নিচ্ছি এক্স অবস্থানে সমান, তাহলে এটা সমান সমান এইটা। হাফকে হাফকে কেটে দাও, এক্স এর মান বের করতে হবে, তাহলে x² সমান হবে a² - x², বা এই x² কে এই পাশে আনলে x² + x² = a², বা 2x² = a², বা x² a²/2। রুট করলে x এর মান আসবে +- a/√2। অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে, যেহেতু x এর মান দুই দিকেই সম্ভব, +a/2তেও সম্ভব, -a/2তেও সম্ভব। ও সরি, +- a/√2 আসবে, কারণ এটা যদি রুট করো, a² রুট করলে a, 2a রুট করলে √2, +- a/√2 অবস্থান। এটাই তো। একজন বলছে x = 0। বলদের মতো উত্তর কেন দিস? তাসনিম সঠিক উত্তর দিয়েছে, +- a/√2। তারপরে তাসনিম খালি লিখছে √2, +- a/√2 লিখতে হবে, কারণ অবস্থানটা দুই পাশেই হইতে পারে, সাম্যাবস্থান থেকে উপরেও হইতে পারে, নিচেও হইতে পারে, এই কারণে +- a/√2 দিতে হবে। কি পারিব? পারবা? পারবেন? তাহলে HW কোন অবস্থানে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে? শক্তির অর্ধেক হবে, এটা হচ্ছে HW। আর আরো HW হচ্ছে, এগুলা মাস্ট করবা, মাস্ট। এই যে এখানে যে সূত্রগুলো শিখাইছি, এই যে সামারাইজেশন, সামারাইজেশন কই রে? এই যে এখানে যে সূত্রগুলো শিখাইছি, এগুলো দিয়ে অঙ্ক করবা, এগুলো দিয়ে বই খুঁজে খুঁজে, বই স্ক্রিনশট রাখো, বই খুঁজে অঙ্ক করবা। এগুলো দিয়ে না করলে পিটাবো। আমি খালি করায় গেলাম, তুমি করবা না, এটাতে তুমি জীবনও শিখতে পারবা না। হয়তো হবে 2 আমি দেবো কিছু, তুমি দিবা কিছু, আমাদের সবার মিলে আমরা হয়ে যাব ফিজিক্সের হাসু। ঠিক আছে, এটাই তো। 2 কমিউনিকেশন লাগবে। ম্যাথ করতে হবে অনেক, দেখবে এই অধ্যায় সহজ হয়ে গেছে। এই অধ্যায় বাকি আছে কি জানো? জাস্ট বাকি আছে আমাদের এই যে শক্তির গ্রাফগুলো আঁকবো, বাকিগুলো একটু লিখে রাখি। বাকি শক্তির গ্রাফ, সরল দোলক, পাহাড়ের উচ্চতা নির্ণয়। এরপরে দেখবে এই অধ্যায় তোমার কাছে পানি লাগবে।